পদ্ধতি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, তো আজকে আমরা আমাদের নিয়মিত যে ক্লাস চলছে তারই ধারাবাহিকতায় চলে আসলাম আজকে। তোমরা একটু দ্রুত সবাই চলে আসো। আমরা আমাদের ক্লাসটি শুরু করব। সকলে একটু দ্রুত ঝটপট চলে আসবা, ঠিক আছে? সবাই একটু জানিয়ে দিও যে তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, জি। শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে প্রবেশ করছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা ছোট্ট দুইটি টপিক আলোচনা করব। একদম ছোট্ট দুইটি টপিক, যে দুইটি টপিক আলোচনা করে আমরা তোমাদের মেডিসিন যে বইটা আছে এই বইয়ের মধ্যেও যতগুলি এমসিকিউ আছে এই দুইটা টপিক থেকে একটাতে তোমার 30টা আর একটাতে 20টা, তথা 50টা এমসিকিউ আছে। 50টা এমসিকিউ আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আসুন, প্রথম টপিকটা আমাদের অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট তোমরা একটু খাতার উপরে লিখবা, খাতার উপরে একটু লিখে ফেলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট এই টপিক থেকে যদিও টপিকটা খুবই সহজ একটা টপিক, ছোট্ট এবং সহজ টপিক, কিন্তু প্রতি বছর এই টপিক থেকে দেখা যাচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সুতরাং আমরা সিরিয়াসলি এই টপিকটি পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমি যদি ছোট্ট করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ কি বলতো? হ্যাঁ বোধক, তাই না? আচ্ছা, হ্যাঁ বোধক। আর নেগেটিভ শব্দের অর্থ তোমার না বোধক, তাই তো? আচ্ছা, আর এগ্রিমেন্ট শব্দের অর্থ কি? আমরা জানি এগ্রিমেন্ট শব্দের অর্থ তোমার সহমত, তাই না ভাইয়া? এগ্রিমেন্ট শব্দের অর্থ সহমত। তাহলে একটু খেয়াল করে দেখো, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা কি বলতে পারি একসাথে, তুমি যদি বাংলাটা বুঝো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট তথা হ্যাঁ বোধক, তাই না? হ্যাঁ বোধক সহমত। আর নেগেটিভ এগ্রিমেন্ট তথা না বোধক সহমত, তাই তো? দেখবে অনেক সময় আমরা কথা বলতে গিয়ে বলি যে আমি এরকমটা করেছি, তুমিও, তথা তুমিও এরকমটা করো। আমি এটা করতে পারবো না, তুমিও না, বলি না আমরা অনেক সময়। তথা একটা কথা বলতে গিয়ে আমরা কখনো কখনো হ্যাঁ বোধক, হ্যাঁ সূচক উত্তরের দিকে যাই। তুমিও আমিও, তুমিও না আমিও না, এরকমটা আমরা দৈনন্দিন সমাজে দৈনন্দিন জীবনে অনেক বাক্য অনেক কথা এরকমটা ব্যবহার করে থাকি। এই যে আমরা তুমিও আমিও,
এইটা কি? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর তুমিও না আমিও না, তো তুমিও না বলেছো আমিও না বলেছি, এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, জাস্ট আগে তুমি মূল কনসেপ্টটা বুঝো। প্র্যাকটিক্যালি তুমি তোমার দৈনন্দিন জীবনের সাথে তুমি হচ্ছে আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট আসলে কি। বুঝছি আমরা? তো তুমিও হ্যাঁ আমিও হ্যাঁ, ওকে ফাইন, এটা কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তুমিও না আমিও না, এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। সো আমরা একটু মানে মূল জিনিসটা বুঝতে পেরেছি কিনা একটু বলো তো, আমাকে একটু বলো তো ভাইয়া, তোমরা একটু বলো যে আসলে মানে মূল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা। মূল জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা যে কথাগুলো বলি সেই কথা অনুযায়ী মূল জিনিসটা তুমি বুঝতে পেরেছো কিনা, একটু দ্রুত কথা বলতে হবে, একটু দ্রুত বলো তো আমরা বুঝতে পেরেছি কি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে সবাই ক্লিয়ার হয়েছো। এখন আসো আমাদের তিনটি শব্দ রয়েছে, তিনটি আর হচ্ছে দুইটি। একটা হচ্ছে সো, টু, এরপর হচ্ছে অলসো। খেয়াল করিও, সো টু অলসো। আর একটা হচ্ছে তোমার নেইদার আর হচ্ছে আইদার। এই যে শব্দ, এই পাঁচটি শব্দ, হ্যাঁ এই পাঁচটি শব্দ আমরা একটু খেয়াল করব, মনোযোগের সাথে খেয়াল করব। জাস্ট প্রাথমিক একটু ধারণাটা যদি তুমি নিয়ে নিতে পারো, যদি মূল জিনিসটা একটু ধরে নিতে পারো, ব্যাস দেখবে একদম 100তে 100 ক্লিয়ার। আসো তোমার এই যে সো টু অলসো, এই তিনটি শব্দ বসে হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে। ওকে, আর এই নেইদার এবং আইদার যেটা, এটা বসে হচ্ছে তোমার নেগেটিভ এগ্রিমেন্টে। নেগেটিভ তোমরা যাকে বলো আর কি, নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, এই হচ্ছে বিষয়। এবং এখানে তোমাকে আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এই সো ও হচ্ছে শুরুতে বসে। আমি একটু মুখে তোমাদেরকে বলে যাচ্ছি, একটু শুরুতে বসে। আর এই টু অলসো এটা শেষে বসে। কিভাবে প্র্যাকটিক্যালি দেখাবো ভাইয়া, দেখাবো একটু। নেইদার আর নেগেটিভ বাক্যে নেইদার লিখে রাখো, এটা শুরুতে বসে, এটা শুরুতে বসে। ওকে, আর এইদার এটা হচ্ছে শেষে বসে। আচ্ছা, জাস্ট এই জিনিসটা আগে একটু তোমার মতো করে, হ্যাঁ তোমার মতো করে জাস্ট একটু খেয়াল করো, দেখবে একদম ডান, ব্যাস একদম ক্লিয়ার। একটু দেখো তো খেয়াল করে, আমরা তাহলে পাইলাম সোটু অলসো, সোটু বুঝো না? সোটু, হ্যাঁ সোটু অলসো, নেইদার আইদার, শেষ, ব্যাস। ওকে, ওকে ভাইয়া, সোটু অলসো পাইছো, সোটু অলসো নেইদার আইদার, সোটু অলসো নেইদার আইদার। ওকে, এবং দেখো এটা শুরুতে বসে, ওইটা শেষে বসে, এটা শুরুতে ওইটা শেষে, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে, এটা নেগেটিভ এগ্রিমেন্টে। ঠিক আছে? ওকে স্যার, একটু রিপিট করলে ভালো হয়, লেট হয়েছে অনেকের। আচ্ছা, অনেকে লেট হয়েছে, তাহলে পরে দেখে নিবা, লেট হয়েছে তাহলে পরে লিখে নিবা। ওকে, জি জি, ওকে। সোটু আসো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাঁ সোটু, ঠিক আছে। ওকে, সুন্দর করে বুঝতে পেরেছো। এখন আসো, এই কথাটাই মূলত হয়ে গিয়েছে। এখন আমি এইটাকে একটু আর একটু ব্যাখ্যা করব একটু, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবা, মনোযোগ দিয়ে খেয়াল করবা। আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করব। আসেন একটু টেকনিকটা দেখার চেষ্টা করি। এই দেখো, ইংরেজি বাক্যে সোটু অলসো একই অর্থে ব্যবহার হয়, দেখছো কেমন অর্থে ভাইয়া? একই অর্থে ব্যবহার হয়। আবার ঝামেলা করতেছে আজকে, দেখছো কি কেমনটা যে লাগে। আচ্ছা, একই অর্থ, তথা সো এবং টু এবং অলসো, এই তিনটা শব্দের অর্থ একই, বুঝছেন? অর্থ একই, কিন্তু ওয়ার্ড তিনটি হ্যাবোধক অর্থ প্রকাশ করে। তাও বুঝি আমরা হ্যাবোধক অর্থ। ওকে,
পেয়েছি আমরা। একই হওয়া সত্ত্বেও বাক্যে তাদের অবস্থান ভিন্ন ভিন্ন, অর্থটা সেম। সো, টু, অলসো, তিনটার অর্থটা সেম, বাট বাক্যে বসার অবস্থানটা ভিন্ন। তো আমি তো বলেই ফেলেছি, সো শুরুতে বসবে আর টু অলসো শেষে বসবে, তাই না? আচ্ছা, কিভাবে? চলো আমরা আর একটু দেখার চেষ্টা করি, আর একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি এখানে যে কিভাবে এটা আসে। যেমন দেখো, সো টু অলসো শব্দ তিনটি অ্যাফার্মেটিভ বাক্যের পরে ব্যবহৃত হয় বলে উক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বলে। আমরা বুঝি এটা, নতুন করে তেমন হামরি বলার কিছু নেই। আচ্ছা, এখন আসেন মনোযোগ দিয়ে এইটা দেখবেন, এইটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত দেখো, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স আসবে, খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, মাথার মধ্যে নিয়ে নাও, ঢোকায় নাও একটু। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসবে অ্যান্ড, কখনো অ্যান্ড থাকে কখনো থাকে না, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে খেয়াল করো, এই দেখো সো টু অলসো শব্দগুলি নিয়ে আসছি, খেয়াল করছো? সো চলে আসছে, টু অলসো, সো শুরুতে টু অলসো শেষে, খেয়াল করছো ভাইয়া? সো শুরুতে টু অলসো শেষে, ওকে। আচ্ছা, এরপর আসো, দেখো সাবজেক্ট খেয়াল করো, এই সো টু অলসো শেষে, সাবজেক্ট তাহলে শুরুতে, সো শুরুতে তাহলে সাবজেক্ট শেষে, ওকে ওকে ওকে। তাহলে মাঝখানে কার বসার জায়গা বলো? মাঝখানে কে বসবে? মাঝখানে কে বসবে বলো তো? মাঝখানে কে বসবে? দেখি কে কে বলতে পারে। মাঝখানে কে বসবে বলো তো ভাইয়া, দেখি কে বলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো। মাঝখানে কে বসবে? মাঝখানে ভার্ব সাহেব বসে গেল। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখো একটু মাসুদকারকে দেখার চেষ্টা করে, একটু দেখো, তোমাদেরকে আবার দেখাই একটু। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাঁ, থাকতেও পারে, নাও থাকতে পারে, ওকে। এরপর দেখেন, এই দেখেন সো শুরুতে, টু অলসো শেষে, তাহলে এখানে যেহেতু এটা শুরু, তাহলে সাবজেক্ট কোথায়? শেষে। আর এটা শেষে, তাহলে সাবজেক্ট কোথায়? শুরুতে। দেখেন কিভাবে নিয়ে আসছি, ওকে। মাঝখানে কে বসবে? ভার্ব। এবং এই জায়গাটিতে তোমাদের একটু কথা বলি, এই জায়গাটিতে তোমাকে একটু কথা বলি, সেটা হচ্ছে এই ভার্ব বলতে অক্সিলারি ভার্ব, লিখে রাখো, অক্সিলারি ভার্ব, ঠিক আছে ভাইয়া, লিখে রাখো তো। ভার্ব বলতে এখানে অক্সিলারি ভার্ব বসে। আমরা কি ক্লিয়ার? এটা আমরা কি ক্লিয়ার? বলো, মাথার মধ্যে ঢুকছে, সেটআপ হয়েছে? একটু দেখো, দেখো আমি এইভাবে দিয়ে আনছি এই কারণে, সো টু অলসো, তাইলে সো যেহেতু শুরুতে, তাহলে সাবজেক্টটা শেষে, আর টু অলসো যেহেতু শেষে, তাহলে সাবজেক্টটা আগে, আর মাঝখানে হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্ব। ক্লিয়ার ভাইয়া? ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আসো, চলো আমরা তাহলে এটার একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি যে আসলে কি এভাবে কি আসে কিনা, হ্যাঁ? আচ্ছা, একটা এক্সাম্পল দেখো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু খেয়াল করে একটু দেখো কি আসছে। টাইম হ্যাভ চেঞ্জ, দেখছো? এই দেখো টাইম হ্যাভ চেঞ্জ, টাইমস হ্যাভ চেঞ্জড, এই দেখো এন্ড আসছে, এই দেখো সো আসছে, দেখছো? সো তার মানে এখানে কি দিতে হবে? একটা ভার্ব দিতে হবে, এরপর একটা সাবজেক্ট দিতে হবে, এই তো ভাইয়া। ভার্ব দিতে হবে আর একটা সাবজেক্ট দিতে হবে। দেখো একটু খেয়াল করে একটু দেখো, এখানে যে মেইন ভার্ব থাকতে পারে, এখানে অক্সিলারি ভার্ব থাকতে পারে, মডাল ভার্ব থাকতে পারে, হ্যাঁ, এবং দেখো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে পারে, পাস্ট ফর্ম থাকতে পারে, এস বাই এস ফর্ম থাকতে পারে। তো এখানে অনেক কিছুই থাকতে পারে। এই দেখেন, দেখছো? হ্যাভ আই হয়েছে, এই দেখো অক্সিলারি ভার্ব হ্যাভ, আর কি টাইমস হ্যাভ চেঞ্জড, সময় পরিবর্তন হয়েছে, এন্ড সো হ্যাভ আই, আমিও। সময় পরিবর্তন হয়েছে, আমিও পরিবর্তন হয়েছি, বলেন অনেক সময় এই কথাটাই বলেছে। মাথার মধ্যে আসছে না? আসছে, হ্যাঁ। আসো, এখন আসো আমরা এক্সাম্পল এক্সারসাইজ করি, দেখি আমরা পারি কিনা। এই দেখো, খুব সহজেই পারবা ভাইয়া, খুব সহজেই তোমার পারার কথা ভাইয়া। কি রে এরকম করছে কে রে, মেজাজটা কেমন লাগে? এই দেখো, ইওর ব্রাদার ইজ সিক, খেয়াল করো, এই দেখো এন্ড, দেখছো? এই যে সো শুরুতে, তাহলে এই দেখো সাবজেক্ট, দেখছো? এই যে মাঝখানে, ওকে। আচ্ছা, নাজরিন ইজ নাইস, এই দেখো এই সো তাহলে কি আর ইউ, ওকে, আমরা পাইলাম। এরপর দেখো আরেকটা দেখাই, আরো কিছু এক্সাম্পল দেখি আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারলাম। এবং দেখো এখানে দেখো সেম, দেখো ইওর ব্রাদার ইজ সিক, দেখছো? এই দেখো এই যে টু,
এখন কি বসছে, এই যে ইউ আর, দেখছো ইউ আর, দেখছো সাবজেক্ট আগে চলে আসছে, আর এই যে ওকে এই যে ইউ আর, দেখছো এই যে ওকে। আশা করছি তোমরা ক্লিয়ার ভাইয়া, তাই না ভাইয়া? পারবো? এই হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, শেষ। তাহলে আমি শুধু মনে রাখবো সো টু অলসো, বলো তো কি, বলো বলো, সো টু অলসো, সো টু অলসো, সো টু অলসো, হ্যাঁ সো টু অলসো, শেষ। সো শুরুতে, টু অলসো শেষে। তাহলে শুরুতে সো বসছে, তাহলে সাবজেক্ট তার শুরুতে তাহলে বসতে পারছে না, কোথায়, শেষে। টু অলসো শেষে, সাবজেক্ট কোথায়, আগে, তাহলে মাঝখানে বাকি কি অক্সিলারি ভার্ব বসাই দাও, শেষ। ওকে ওকে ভাইয়া, আসো আমরা এখন একটু অনেক বেশ কিছু কথা লিখেছি, উপরে বাঁকা অবশ্যই লক্ষ্য করেছো যে অ্যান্ড এর উভয় পাশেই এসব এসব ফাও কথা তোমার দরকার নেই। তবে এই জায়গাটিতে তোমাকে বিশেষ কয়েকটি কথা তোমাকে একটু খেয়াল করতে হবে। সো বসে অক্সিলারি ভার্ব এর পূর্বে, আর টু অলসো বসে হচ্ছে পরে। আমরা দেখেছি এগ্রিমেন্টে কখনো মূল ভার্ব বসে না, এই জায়গাটা তোমরা, এই যে কয়েকটি কথা, এগ্রিমেন্টে কখনো মূল ভার্ব কি, মূল ভার্ব বসে না, না না না, একটু খেয়াল রাখতে হবে। ওকে, আর সেন্টেন্সে যেই টেন্স, যেই টেন্স, সেন্টেন্সটা যেই টেন্স, তথা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের প্রথম অংশ যেই টেন্স, অক্সিলারি ভার্বও সেই টেন্সে হবে, জাস্ট এটা আমরা বুঝি। তথা প্রথম যে অংশটুকু আমাদের দিবে, প্রথম যে অংশটুকু আমাদের দিবে সেইটা যে টেন্সে, পরবর্তীটাও ওই টেন্সের যে অক্সিলারি, সেই অক্সিলারিটা দিয়ে দিবা, জাস্ট এই কথাটুকুই বলেছে। এর বাহিরে, এর বাহিরে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এর বাহিরে কিচ্ছু নাই ভাইয়া, এর বাহিরে কিচ্ছু নেই। চলো আমরা এখন চলে আসি কোশ্চেন অ্যানালাইসিস করি। এটা তো আমরা করিয়ে আসলাম, দেখো অ্যান্সার করো তো, উত্তর করো তো, দেখি তোমরা পারো কিনা। টাইমস হ্যাভ চেঞ্জড এন্ড সো, দেখো সো যেহেতু আসছে ভাইয়া, একটু খেয়াল করো, সো যেহেতু আসছে, সো যেহেতু আসছে, তাহলে এখন তুমি দেখো, তাহলে আমরা কি সো, তাহলে সাবজেক্ট কি পড়ে, তাই তো, এই যে সাবজেক্ট শুরুতে দিয়েছে দুইটাই, এই দুইটা অটোমেটিক্যালি কাটা, তাই না? আচ্ছা এখানে তাই দেখো অক্সিলারি দুটো আসছে, হ্যাঁ, তো হ্যাভ উই অথবা আর ইউ, তাহলে কোনটা দিব, জান এখানে যেহেতু হ্যাভ আসছে, তাহলে কি দিবেন আপনি, হ্যাভ উই, নাকি বোঝা যায় না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আপনি এটা বুঝতে পেরেছেন, তাহলে হ্যাভ উই অ্যান্সার। এবার দেখেন আরেকটি কোশ্চেন দেখেন, হি ইজ হার্ড ওয়ার্কিং, সে কঠোর পরিশ্রমী, দেখো সে কঠোর পরিশ্রমী, এন্ড এখানে কিন্তু দেখো কিছু দেওয়া নাই, তাহলে বুঝবো কেমনে, দেখো নিচের অপশন গুলো দেখে আমরা দেখতে পাচ্ছি, ও আচ্ছা সো টু, সো টু, দেখো অনেক সময় তোমরা আছো টপিক ধরতে পারো না, তুমি যখন অপশন এবং প্রশ্ন দুইটা মিলে যখন দেখবা যে সো টু অলসো আছে, তার মানে বুঝতে হবে এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে কোশ্চেনটি করা হয়েছে, বুঝতে পেরেছে? হ্যাঁ ওকে, তাহলে এখন দেখো সো কি ভাইয়া শেষে বসতে পারে না, বসতে পারে না। ওকে, তাহলে এইটা এক নাম্বার এই কাটা, তাহলে সো তোমার কি সাবজেক্ট শেষে বসবে, শুরুতে বসছে কেন, তা নিতে পারছি না, এন্ড সো তো নাই, এটা নিতে পারছি না, সো ডু আই, তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে আরেকটি কোশ্চেনে চলে যাচ্ছি। I can remember all their names, আমি তাদের সকলের নাম মনে রাখতে পারি, and so, এই দেখো and so, দেখো ভাইয়া কি আসছে, এই দেখো সো আসছে, দেখো তাহলে সো আসছে, তাহলে সো অক্সিলারি ভার্ব তুমি খুঁজে দেখো কোথায় আসছে, ভাইয়া অক্সিলারি ভার্ব তো সবগুলাই তো অক্সিলারি ভার্ব, এখন কোন অক্সিলারি নিব, কোন অক্সিলারি নিব, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কি আসছে, ক্যান আসছে না, এখানে ক্যান, তাহলে তুমি এখানে কি নিবা, বাকিগুলো তো অটোমেটিক্যালি কাটা চলে যায়, তাহলে কি অ্যান্সার আমার সি, কি এ নাম্বার তথা ক্যান, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা দেখতে দেখে এটাও ক্লিয়ার করলাম। আরেকটি কোশ্চেন চলে যায়, শি ওয়াজ ভেরি এক্সহাস্টেড, হ্যাঁ এক্সহাস্টেড, খুবই খুবই এক্সহাস্টেড, হ্যাঁ এক্স মানে কি হাই হুতাশি, সে এটা ওটা এরকম একটা অবস্থার মধ্যে চলে আসছে। এখন দেখো তো বাকিগুলা একটু খেয়াল করে দেখি আমরা কি কি অপশন আসছে, হ্যাঁ এই দেখো সো, সো তো সো কি ভাইয়া কখনো শেষে বসে, সো কি কখনো শেষে বসে, বসে না, তার মানে এটা অটোমেটিক্যালি আমরা কাটা দিয়ে ফেলতে পারছি। তো দেখো দা আদার্স, এরপরে কি ওয়ার অলসো, হ্যাঁ ওয়ার অলসো, দেখো ওয়ার সো, এই যে ওয়ার সো এটাও তো হতে পারে না, সো ওয়ার দা আদার্স, এই যে সো বসছে ওয়ার দা আদার্স, ঠিক আছে, এটা তো ঠিক আছে মনে হয়, তাই না? তাহলে বলেন তো অ্যান্সার কোনটা, তাহলে সো ওয়ার দা আদার্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ আশা করছি এটাও আপনারা পারছেন অ্যান্সার করতে, ঠিক আছে? জি 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 জি, ওকে আসেন তাহলে আমরা দেখতে দেখতে 5টি কোশ্চেন ক্লিয়ার করে ফেললাম।
ঠিক আছে, চলো আমরা এখন একটু এই টপিক থেকে না এই টপিকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট শেষ করে ফেলেছি। তাহলে আমরা এখন একটু চলে যাব হচ্ছে আমাদের নেগেটিভ এগ্রিমেন্টের মধ্যে। আমরা এখন চলে যাব হচ্ছে কিসের মধ্যে বলো তো? নেগেটিভ এগ্রিমেন্ট তথা না বোধকের মধ্যে। আসেন একটু খেয়াল করে একটু দেখেন, সেম আগেরটার মধ্যে একটু খেয়াল করে দেখো, একটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, হ্যাঁ নেগেটিভ সেন্টেন্স থাকবে, এন্ড আসলো, ওকে। এই দেখো এখন এই দুইটা আগেরটার মধ্যে সেম দেখো, এই দেখো নেইদার বসছে আগে, খেয়াল করো ভাইয়া, নেইদার বসছে আগে, আইদার বসছে পরে, খেয়াল করছো? নেইদার বসছে আগে, আইদার বসছে পরে। তুমি আরো মনে রাখবা যেহেতু বাক্যটা নেগেটিভ, যেহেতু বাক্যটা নেগেটিভ এই অংশ, তারপরে নেইদারের প্রভাব হচ্ছে বেশি, তারপরে নেইদারটা আগে বসবে আর আইদারটা পরে বসবে, ওকে। নেইদার আইদার, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এরপরে আসো, এই দেখো সেম সাবজেক্টের জায়গায় তুমি খেয়াল করে দেখো, এই তো সাবজেক্ট, ওই দেখো সাবজেক্ট, ওকে। মাঝখানে কি আছে রে ভাই? মাঝখানে আছে ভার্ব, সেম, ওকে। তবে এই জায়গাটিতে তোমাকে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটিতে তোমাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, সেটা কি? এই যে নেইদারের ক্ষেত্রে পজিটিভ ভার্ব আর হচ্ছে আইদারের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ ভার্ব। এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। এই দুইটাই তোমাকে প্যাচ লাগিয়ে দিতে পারে। নেইদার তথা না বোধকে হ্যাঁ বোধক ভার্ব, হ্যাঁ বোধকে না বোধক ভার্ব, বুঝছো? হ্যাঁ, এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করতে হবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এই জিনিসটা জাস্ট একটু খেয়াল করতে হবে। নেইদার না বোধকে হ্যাঁ বোধক ভার্ব, হ্যাঁ বোধকে না বোধক ভার্ব। ক্লিয়ার? আমরা ক্লিয়ার? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো ভাইয়া। দেখো একটা জিনিস খেয়াল করবা, এই সমস্ত ছোট্ট ছোট্ট টপিক তোমরা অনেক সময় মনে করো হ্যাঁ সহজ তো, এটা পারবানি, এটাকে মানে ইয়া করো আর কি বলে, তোমাকে ইগনোর করো, কিন্তু না ভাইয়া, হ্যাঁ ছোট্ট টপিকেও তোমার ইগনোর করা যাবে না, তোমাকে খেয়াল করে করে এটা ধরে ধরে তোমাকে পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা টপিক, এবং এটা ক্লিয়ার করে, জি 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 জি, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসেন তাহলে আমরা একটু দেখি এখানে একটু কোশ্চেন অ্যানালাইজ দেখি, এখানে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, দেখি আসলে কিভাবে আসছে। একটু যদি আমরা দেখি, এই দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো, শান্ত ওন্ট গো টু বগরা, হ্যাঁ যাবে না, বগরা যাবে না। এন্ড এই দেখো নেইদার, দেখছো নেইদার হিজ ব্রাদার, এই দেখো মাঝখানে উইল, খেয়াল করছো? মাঝখানে উইল। আরে এখন পর্যন্ত ঠিক হইলো না, এটা মাঝে মধ্যে বোর্ড এই ঝামেলা যে করে। এই দেখো ভাইয়া নেইদার, দেখছো? এই দেখো নেইদার আগে বসছে, এই দেখো হিজ ব্রাদার সাবজেক্ট পরে বসছে, হ্যাঁ। আর দেখো এই যে নেইদার, হ্যাঁ আগে বসছে, এই দেখো, দেখছো? আর এই দেখো মাঝখানে ভার্ব, খেয়াল করছো ভাইয়া? জাস্ট একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে এগুলো একটু খেয়াল করতে হবে। এগুলা যে যত বেশি খেয়াল করে নিতে পারবে সে তত বেশি পারবে। এটা সেম দেখো এখানেও ভাইয়া আইদার দিয়ে একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, হ্যাঁ সেম এইটাই দেখো, এই দেখো হিজ ব্রাদার উইল নট, এই দেখো ভাইয়া আইদার আসছে, দেখছো? হ্যাঁ এই দেখো সাবজেক্ট আগে আসছে, এই দেখো আইদার, এই দেখো নেগেটিভ, দেখছো? এই দেখো নেগেটিভে অ্যাফার্মেটিভ ভার্ব দিয়েছি, আর অ্যাফার্মেটিভে এই দেখো নেগেটিভ ভার্ব দিয়েছি, দেখো শাকিলা, এই আইদার, এই দেখো মাঝখানে নেগেটিভ ভার্ব, দেখছো? পারবে, একদম ইজিলি পারবে ভাইয়া, একদম ইজিলি পারবে, খুব সহজ, খুব সহজ, এটা একদমই কঠিন না। দেখো এখানে বেশ কিছু কয়েকটা কথা বলেছি, এটা ফাও কথা। চলো আমরা এখন এক্সারসাইজে চলে যাই। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ, আমার বন্ধু মাছ পছন্দ করে না। তারপরে কি বসবে দেখি, দেখো তো একটু, এটা কিন্তু ইজিলি আনসার করতে পারবা তোমরা। আই ডোন্ট টু দেওয়া যাবে, আচ্ছা নেইদার, এটা নেইদার, তাহলে ঠিক আছে, এটা এটা এভাবে হওয়ার কথা ছিল, উল্টা হয়ে গেছে, এটা নিতে পারছি না, এটা তো না, তাহলে নেইদার ডু আই, তাই না? অটোমেটিক্যালি আমরা বুঝতে পারলাম যে আনসার আসলে কোনটা হবে, তাই না? ওকে, আসেন এরপর চলে যাচ্ছি আমরা আরেকটি প্রশ্ন একটু দেখি, যে দেখো জামিলা হ্যাজ নট ভিজিটেড কক্সবাজার ইয়েট, জামিলা এখনো কক্সবাজার ভ্রমণ করে নাই। এ দেখো তার মানে দেখতে করে নাই, হ্যাঁ পরবর্তী অংশ, তার মানে বুঝতেই পারছো এটা নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। নেগেটিভ এগ্রিমেন্ট থেকে তুমি দেখো তো ভাইয়া, নেইদার হ্যাজ, হ্যাঁ নেইদার হ্যাজ কি হার ফ্রেন্ড জাহানারা, দেখো আইদার হ্যাজ, আইদার কি শুরুতে বসে? বসে না, তার মানে অ্যান্সার কোনটা? অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে অ্যান্সার হচ্ছে নেইদার হ্যাজ, তাই না ভাইয়া? আচ্ছা এরপরে দেখো, মোস্ট ফরেন স্টুডেন্টস, অধিকাংশ বিদেশি শিক্ষার্থীরা ডোন্ট লাইক আমেরিকান কপি, আমেরিকান কপিকে তারা পছন্দ করে না। তাহলে এখন দেখো নেগেটিভ আসছে, এন্ড নেগেটিভ, আইদার তো শুরুতে বসে না, নেইদার তো শেষে বসে না, নেইদার কি শুরুতে বসে? নেইদার, নেইদার দিলে এই দেখেন এখন দুটার মধ্যে প্যাচ লাগাই দিছে, নেইদার ডু আই না নেইদার ডন্ট আই, নেইদার নিজেই না বোধক, ডন্ট আমরা নিতে পারবো না, তাহলে অ্যান্সার কোনটা? হ্যাঁ এই যে অ্যান্সার, জাদু দিয়ে অ্যান্সার নিয়ে চলে আসলাম, ঠিক আছে?
আরেকটা কোশ্চেন দেখি, মাই ফ্যামিলি মেম্বার ডু নট লাইক কপি, আমার পরিবার কপি পছন্দ করে না, নেগেটিভ আসছে। আই ডোন্ট তো না, নেইদার ডোন্ট আই হতে পারে না, আই ডু নেইদার নাকি নেইদার ডু আই, এমনি বোঝা যাচ্ছে অ্যান্সার আমার ডি নাম্বারটা, তাই না? আরেকটা কোশ্চেন আমরা যদি একটু দেখি, ইফ ইউ ডু নট ডু ইট, যদি তুমি ইহা না করো, আই ডোন্ট ডু ইট, দেখো আই ডোন্ট ডু ইট কি নেগেটিভে, নেগেটিভে কি ট্রু বসে, অলসো বসে, জাস্ট বসে নাকি কি বসে, এই জাদু দিয়ে নিয়ে আসেন হচ্ছে এই দার। ওকে ভাইয়া, তাহলে দেখো তো আমরা দেখতে দেখতে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট ক্লিয়ার করে ফেলেছি। চলো আমরা এখন হচ্ছে ইয়া করব, এই টপিক থেকে তোমাদের মেডিসিন বইটা এখন হাতে নাও, তোমরা একটু মেডিসিন বইটা হাতে নাও ভাইয়া। মেডিসিন বইতে তোমাদের এই টপিকের মনে হয় আমি সম্ভবত 20টা কোশ্চেন মনে হয় দিয়েছি। চলো সেই 20টি কোশ্চেন তোমাদেরকে আমি একটু অ্যানালাইসিস করিয়ে দিই, একদম ধরিয়ে দিই, তাহলে যাতে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, চলো আমরা একটু এই টপিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তোমাদের মেডিসিন বই কি সবার কাছে আছে? মেডিসিন বইটা কি সবার কাছে আছে ভাইয়া? আমার সামনে আমি রেখেছি, আমি হচ্ছে মেডিসিন বই থেকে এখান থেকে দেখলাম একটা দুটো একটু যেটা একটু ভুল টুল আছে সেটাও কারেকশন করে দিব, এরপর হচ্ছে তোমার আবার এখান থেকে আমি সমাধানও করে দিব, যাতে তোমাদের আর কোনো ঝামেলা নাই হয়। ঠিক আছে ভাইয়া, ওকে ঠিক আছে, সমস্যা নেই, ওকে ঠিক আছে, ওকে ওকে। চলো আমরা একটু দেখি, এটা তো পিডিএফ না করেও তার এক ঝামেলা করছি রে, পিডিএফ করে পাঠালি তো ভালো হতো, তখন পিডিএফ করলাম না, এখন আবার বিপদে না পড়ি। দাঁড়াও, এই তো চরম ভুল করছি, পিডিএফটা না করে আমি ডক্স ফাইলই পাঠাইছি। আচ্ছা দাঁড়া, আমি ফাইলে চলে যাচ্ছি, আমি ফাইলে গিয়ে আমি এটা পিডিএফ করে নেই। তাহলে আমার জন্য সুবিধা হবে, তোদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। ঠিক আছে, তাহলে পড়াইতে এখন, কারণ ডক্স ফাইলে ঝামেলা করে, দেখছো যে এখন পিডিএফ হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। আমি ওই সময় পাঠানোর সময় পিডিএফ পাঠাবো ভুলে গেছি, ডক্স ফাইলটাই পাঠিয়ে দিয়েছিলাম, এখন যে পিডিএফ করছি এখন সমস্যা নেই। পিডিএফ তো ভাঙে চড়ে না, আর ডক্স হচ্ছে ভেঙে চড়ে যায়, আর এখানে ওখানে কোথায় চলে যায়। এই যে চলো আমরা তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্টে চলে যাচ্ছি। না আমি এখানে হচ্ছে, হ্যাঁ তোমরা কেউ অ্যান্সার দেখবা না, আমি এখানে অ্যান্সারটা তো আমি নিজে ঢেকেও দিয়েছি, এখন আমি ফাঁকা করে দিয়েছি, বুঝছো? আমি এখানে হচ্ছে দেখলাম গত ওই দিন তোমার পিডিএফটা দেখে পড়াইতে গিয়ে দেখি যে একদম ইয়া লাগে, এই জন্য কি করছি, তোমাকে একটু ফাঁকা করে দিছি যাতে তোমাদের ইয়া হয়, মানে তোমরা দেখে দেখে যেন অ্যান্সার গুলা করতে পারো। ঠিক আছে, আচ্ছা দ্রুত অ্যান্সার করে ফেলো তাহলে। এখন তোমরা তাহলে একদম দেখে দেখে প্রত্যেকটার অ্যান্সার করবা। ঠিক আছে, সবগুলো অ্যান্সার একদম দেখো ফাঁকা করে দিয়েছি, কিন্তু আমি একদম ফাঁকা করে দিয়েছি। দেখো, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ, আমার বন্ধু মাছ পছন্দ করে, একটু আগে তো করলাম আমরা, তাই না? তাহলে কি নেইদার ডু আই। ওকে, আচ্ছা তোমাদের বইয়ে মেডিসিন বইতে একের দেখো 1 নম্বরে প্রশ্ন, এই এ নাম্বার একটু ভুল আছে, এ নাম্বারটা একটু ঠিক করে নাও। মেডিসিন বইটা যাদের কাছে আছে 1 নম্বরে দেখো এ নাম্বারে একটু ভুল আছে, তোমরা ঠিক করে নাও। তোমাদের বইতে নেইদার ডু আই এটা অপশনে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু হবে হলো আই ডোন্ট টু। ঠিক আছে, একটু লিখে নাও তো। হ্যাঁ, অপশনে ভুল আছে, আমি তো বলে দিচ্ছি, ওটা লিখে নাও। ঠিক আছে, ওইটা একটু লিখে নাও ভাইয়ারা, একটু লিখে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন, আই ক্যান নট রাইড আ বাইক, এই দেখো ক্যান নট নেগেটিভ এগ্রিমেন্ট দেখেই বুঝতে পারছি আমরা, তাই না? আচ্ছা তাহলে নেইদার ক্যান নট হতে পারে না, সো ক্যান নট তো না, নেইদার কি ক্যান আই, তাই না? এই দেখেন নেইদার কি ক্যান আই, তাই না ভাইয়া? এই যে নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে 2 এর কত, সি নাম্বারটা আমরা পেরে গেলাম। ওকে, আসেন এরপরে কি আসছে 3 নাম্বার, দেখো ইউ লাইক চকোলেট, এই দেখো এটা কি, এটা কিন্তু নেগেটিভ এগ্রিমেন্ট না, এটা কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আসছে। তাহলে মি এন্ড মি টু তো না, তাহলে এন্ড, তাহলে আমরা কি দিতে পারি দেখো তো 3 নাম্বার, এন্ড মি টু নাকি এন্ড আই টু নাকি এন্ড সো ডু আই, তাই না?
and so do I, এই যে আমরা দেখে বুঝতে পারছি এটা and so do I, তাহলে বাকিগুলা and এটা না, এটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা 3টা প্রশ্ন কমপ্লিট করে ফেললাম। চলো এরপর 4 নাম্বার প্রশ্ন দেখি, আমরা সবগুলা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দেখো এরপরে চলে আসি আমরা, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। দেখছো, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ভাষার যে কবিত্ব যে বিষয়গুলি আছে, সেলিব্রেটস এটা উদযাপন করে, বিউটি অ্যান্ড ট্রুথ সৌন্দর্য এবং সত্য। সো ডাজ আর্ট, এরপর দেখো সো, এই যে সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে তো পাচ্ছি আমরা, তাহলে সো তাহলে কি দিতে পারি, সেলিব্রেটস, এই দেখো এই আসছে, তাহলে এই যে ডাজ আর্ট, তাই না, এটি তো মনে হচ্ছে। সো অ্যাজ আর্ট তো না, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট তো না, এটা তো না, তাহলে বাকি বুঝতেই পারছি আমরা অ্যান্সার তাহলে এ নাম্বারটা, তাই না? আচ্ছা, তোমরাও বুঝে অ্যান্সার করার চেষ্টা করবা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? এই দেখো, শি টুক পিকচার্স, সে ছবি নিল, হ্যাঁ, এন্ড আই ডু সো, সো তো শেষে বসতে পারে না, তাই না ভাইয়া? আচ্ছা, এই দেখো, এন্ড আই ডিড সো, আই ডিড অলসো, হ্যাঁ, আই ডিড অলসো, খেয়াল করো তো, দেখো তো এটা, হ্যাঁ তোমরা অ্যান্সার, সো আই ডিড অলসো, না তাও তো হলো না, এটাও না, তাহলে অ্যান্সার শি টুক, দেখো, এন্ড সো আই ডিড, না, সো ডিড আই, এই যে আমরা পাচ্ছি এখানে সো ডিড আই, এটা সকল, হ্যাঁ তোমরা অ্যান্সার করবা, তোমরা অ্যান্সার করবা তাহলে ভালো হবে, ঠিক আছে? তোমরা সকলে অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝতে পেরে চলেন এরপরে, আই ডিড নট নো দ্য অ্যান্সার, আমি উত্তরটি জানি না, আচ্ছা, এরপর দেখো কি আসছে তোমার, এন্ড নেইদার ডিড হি, এই যে ডিডেন্ট ট্রু তো আর হতে পারে না, নট ডাজ এটাও তো না, হি ডাজ নট আইদার। দেখো তোমরা অ্যান্সার করো, এটা তোমরা সবাই অ্যান্সার করবা, তোমরা আগে অ্যান্সার করবা, এরপর হচ্ছে আমি দেখবো হয় কি না হয়, ঠিক আছে? তাহলে অ্যান্সার, ছয়ের অ্যান্সার কি, ছয়ের এ, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আমরা পাইলাম নেইদার ডিড হি, তাই না? নেইদার ডিড হি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম, 6টা শেষ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি 7 নম্বরে, দেখি কি প্রশ্ন আছে। চলো, আই ডোন্ট লাইক কপি, আমি কপি পছন্দ করি না, নেইদার, হ্যাঁ, করি না, তাহলে নেইদার অ্যাজ ওয়েল আইদার, তাহলে বোঝাইতে যাচ্ছে অ্যান্সার তাহলে কি হবে, 7এর কি, 7এর এ নাম্বার, তাই না? ওকে, আচ্ছা, দেখো, পেটার ক্যান নট গো, সে যেতে পারে না, আই ক্যান নট, তাহলে আই ক্যান নট কি, নেইদার তো না, আই ক্যান নট তাহলে কি হবে, আইদার, তাই না? ওকে, আই উইল নট বি লেট, হ্যাঁ, আই উইল নট বি লেট, আমি দেরি করবো না। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু কেটে দিবা, ঠিক আছে? এই 9 নাম্বার কোশ্চেন তোমাদের ইয়া থেকে তোমরা একটু এটাকে স্কিপ করো, 9 নাম্বার কোশ্চেন যেটা তোমাদের ইয়াতে আসছে, 9 নাম্বার কোশ্চেনটা একটু স্কিপ করে যাবা। ওকে, চলো আমরা দেখতে 9টা আমাদের শেষ। এরপরে চলো আমাদের চলে যাচ্ছি, আমাদের হলো এর পরবর্তীতে যেগুলো রয়েছে, আই ডোন্ট লাইক মিল্ক, আমি দুধ পছন্দ করি না, এখন পছন্দ করি না, তার মানে এখানে কি নেইদার ডু আই, বাকিগুলা কিন্তু বোঝাই যাচ্ছে এগুলা কি হবে, নেইদার ডু আই। আচ্ছা, হি ডাজ নট লাইক ভেজিটেবলস, সে এটা পছন্দ করে না, নেইদার তাহলে কি দিবা, এ দেখো, নেইদার কি, নেইদার আই তো আর ডাজ হতে পারে না, আই তাহলে কি হবে দেখি, তোমরা অ্যান্সার করো। হ্যাঁ, 11 তাহলে কি, 11 হচ্ছে সি নাম্বার, নেইদার ডু আই, আমিও না। হি ইজ হার্ড ওয়ার্কিং এন্ড কি, আই এম সো, হ্যাঁ, নাকি সো এম আই, এই যে সো এম আই। তুমি দেখবা মানে কোশ্চেন গুলা যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তোমার এমন হবে, মানে তোমার একটা মুখস্থ ভাব হয়ে যাবে, এটা হবে এরকম, এটা হচ্ছে প্র্যাকটিস। আচ্ছা, দেখো, মাই ফ্যামিলি মেম্বার ডু নট লাইক কপি, সেম কোশ্চেন কিন্তু আমরা ওখানে করে আসছি, তাহলে কি নেইদার ডু আই, এই যে বুঝাই যাচ্ছে এটা, হ্যাঁ, মানে দেখো একটা মুখস্থ কথা মুখে চলে আসছে, নেইদার ডু আই, তাই না? 13 কত, তোমরা অ্যান্সার করো, হ্যাঁ দ্রুত অ্যান্সার করবা, কেউ যেও না ভাইয়া, একটু কষ্ট করে, যদি তুমি টপিকটা পারো, তো অ্যান্সার করো, করতে একটু তোমার ঝালাই হয়ে গেল। হি ডিড নট হার্ট দ্য পিপুল, হ্যাঁ, সে জনগণকে আহত করতে পারে না। দেখো এরপরে দেখো এইখানে একটু খেয়াল করো, 14 নাম্বার তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখি 14 নাম্বারটা পারো কিনা। গতানুগতিক নিয়মের একটু বাহিরে আসছে, দেখছো? দেখো আমরা এখানে কোনো ধরনের কোনো কিছু পাচ্ছি না, কিন্তু এই দেখো নর আসছে না, হ্যাঁ, এই যে ডিড নট, নেগেটিভের ক্ষেত্রে তোমরা জানো নেইদার, হ্যাঁ,
নেইদার এর সাথে কার মিল রয়েছে, নরের মিল রয়েছে, বুঝছেন? হ্যাঁ, নেইদারের সাথে নর, তথা অপশনে অপশনে কখনো দেখবা হয়তো নেইদার নাও থাকতে পারে, ওখানে নর দিয়ে শুরু হতে পারে, লিখে রাখতে পারে এই কথাটা। এটাই হচ্ছে বাই প্র্যাকটিস। দেখো আমি কি মানে টেকনিকের ভিতরে গিয়ে কি এই ধরনের কথা বলেছিলাম? বলি নাই, আসে নাই, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে কিন্তু চলে আসছে এটা। সুতরাং তোমাকে এটা খেয়াল রাখতে হবে, তোমাকে প্র্যাকটিসটা খেয়াল করতে হবে। ওকে, সো আমরা অ্যান্সার নিচ্ছি কি এ নাম্বারটা, তাই না? আচ্ছা, ওয়ান ওয়ার টু কোঅপারেট, হ্যাঁ এই দেখো ওয়ান ওয়ার টু, যে কারো উচিত কোঅপারেট, পরস্পরের প্রতি সহযোগিতা করা, উইথ ওয়ানস নেইবার, যে কারো প্রতিবেশীর ক্ষেত্রে, when they are in trouble, যখন তারা সমস্যার মধ্যে পড়ে, and কি দিব, and neither do they নাকি so do they, দেখো so do they, তোমরা অ্যানসার করো। হ্যাঁ তোমরা, আমি বলবো না, আগে তোমরা অ্যানসার করবা, ঠিক আছে? হ্যাঁ জি, তোমরা তোমরা অ্যানসার করবা। হ্যাঁ তোমরা অ্যানসার করবা, এরপরে হচ্ছে জাস্ট আমি দেখবো তোমাদের অ্যানসার গুলো হচ্ছে কিনা। জি, তোমরা অ্যানসার করতে থাকবা, তোমরা অ্যানসার করো। তাহলে কি সো ডু দে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। তাহলে আমরা 15টা শেষ করলাম, এরপর চলে আসো, আমরা চলে যাচ্ছি এর পরের আর একটা বিষয়, আই ক্যান নট ড্রাইভ আ কার। আই ক্যান নট ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাইতে পারি না। তো নেইদার তো ক্যান নট হতে পারে না, তাই না? নেইদার ক্যান আই, দেখছো? আচ্ছা, সো ক্যান নট আই, সো ক্যান আই। দেখো যেহেতু নেগেটিভ সেক্ষেত্রে তার সোর তো কোনো গান কবিতা এখানে চলবে না, তাহলে অ্যান্সার অটোমেটিক্যালি বুঝাই যাচ্ছে কোনটা হবে, তাই না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটাও। চলো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, দেখো এই যে হি ডিড নট রিমেম্বার, এই পর্যন্ত দেখো সবগুলো ঠিক আছে, তাই না? তাহলে নেদার আই ডিড নট, হ্যাঁ নেদার, এটা তো হতে পারে না। নেদার কি, নেদার এটা হতে পারে, পারে না। নেদার আই ডিড, নেদার ডিড আই, তাই না? এই দেখো অটো বোঝা যাচ্ছে যে অ্যান্সার কোনটা হবে। মানে অনেকগুলো যখন অ্যান্সার করবা, অ্যান্সার করতে দেখবো তোমার এমনি বুঝবা তুমি যে এখন অ্যান্সার কোনটা হবে, তাই না? এটা মানে একদম মুখস্থ হয়ে যায়, যে এটা একদম ক্লিয়ার বুঝতে পারতেছি যে এখন আসলে অ্যান্সার আমার কোনটা হবে। নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট, যে নেপচুন নামক একটা প্ল্যানেট রয়েছে, উপগ্রহ, যেটা নিঃসন্দেহে এটা একটা ঠান্ডা একটা উপগ্রহ আর কি। তাহলে এখন দেখো তাহলে সো ডাজ ইউরেনাস, নাকি ইউরেনাস সো ইজ ইউরেনাস, তাহলে এই দেখো তাহলে আমরা নেপচুন ইজ আসছে, তাহলে এটা ডাজ তো আর এখানে দিতে পারবো না, তাহলে সো ইজ ইউরেনিয়াস, নাকি? দেখো 18 নাম্বার, তাই না? 18 কত? ও তোমরা আগে অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ, আমার আগে চলে যাচ্ছে, ওরে সর্বনাশ। 18 কি সি, দেখে অ্যান্সার করো না আবার। আই ক্যান রিমেম্বার অল দেয়ার নেমস এন্ড সো, এইটাও কিন্তু আমরা করিয়েছি, তাই না? সো এই যে ক্যান যেহেতু আসছে, সো ক্যান, তাই না? একটু আগে আমরা ওই যে ওখানেই আমরা যে করলাম, ওই সময়টাতে এই কোশ্চেনটা আমরা কিন্তু পেয়েছিলাম। আচ্ছা, 20 নাম্বার কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন এটা, ইফ ইউ ডু নট ডু ইট আই উইল না, এই দেখো এটাও কিন্তু আমরা পেয়েছি, তাই না? হ্যাঁ, ডু নট ডু, তার মানে কি ওই যে আইদার, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা এটাও তাহলে খুব মচৎকার করে বুঝতে পেরে। তাহলে এখন বলো তো ভাইয়া, এখানে আমরা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্টের আমরা সব মিলিয়ে তোমার 20টি কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করাইলাম, আর ওখানে ছিল 5টা, এখানে ছিল 5টা। সর্বসাকুল্যে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্টের মূল টপিকটা আলোচনা করলাম, যে আসলে কিভাবে কি। আমি তোমাদেরকে সামারি টেনে বলছি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে হ্যাঁ বোধক সম্মতি, নেগেটিভ এগ্রিমেন্ট মানে কি না বোধক সম্মতি। জাস্ট দেখো 5 সেকেন্ডের কথা, তুমি কি মনে সো টু অলসো, সো আগে বসছে, সাবজেক্ট পরে, টু অলসো পরে বসছে, সাবজেক্ট আগে, মাঝখানে ভার্ব, ভার্ব বলতে অক্সিলারি ভার্ব, শেষ। আর নেইদার আর আইদার, নেইদার শুরুতে, আইদার শেষে। নেইদার শুরু তাহলে সাবজেক্ট পরে, আইদার শেষ তাই সাবজেক্ট আগে, মাঝখানে ভার্ব তথা অক্সিলারি ভার্ব, শেষ। তাই না? মাত্র 2-3 সেকেন্ডের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট মনে রাখতে হবে, সেটা আমরা ক্লিয়ার করলাম এবং এটার উপরে 30টা কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দিলাম। এখন তুমি বলো, যদি এই টপিক থেকে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তোমার প্রশ্ন আসে, তুমি কি পারবা নাকি পারবা না? একটু জানিয়ে দাও আমাকে, বলো আমরা কি পারবো ভাইয়া? একটু কথা বলো তো, একটু কথা বলো, আমরা কি পারবো? আমরা কি পারবো নাকি পারবো না ভাইয়া? একটু বলো, একটু আমাকে বলো যে আমরা কি এখন এই টপিক থেকে কোশ্চেন আসলে কি অ্যান্সার করতে পারবো নাকি পারবো না? দেখি আমাকে একটু জানাও তো, দেখি কার কি অবস্থা এই টপিকের উপরে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ, যেহেতু এর আগেও বোধহয় তোমার হচ্ছে তোমার রোমেন স্যার বোধহয় এই টপিকটা পড়িয়েছিল, তাই না ভাইয়া? ফার্স্ট রাউন্ডে রোমেন স্যার কিন্তু এই টপিকটা পড়িয়েছিল, এরপর আমি আজকে পড়িয়ে দিলাম, তোমাদের একদম আরো ক্লিয়ার হয়ে গেল, তাই না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা তো আছি তো, কারণ দেখো যারা ফার্স্ট রাউন্ডে
যারা ফার্স্ট রাউন্ডে যারা সবগুলা ক্লাস করেছে, শেষ করেছে, নোট করেছে, এক্সারসাইজ করার চেষ্টা করেছে, তারা দেখো সেকেন্ড রাউন্ডে এখন তাদের কাছে কিন্তু অনেক সহজ লাগতেছে। স্যার এটা তো পারি, জাস্ট রিভিশন হচ্ছে, স্যার এই টপিক তো পারি, এখন একটু বুঝতেছি, মানে অনেক ভালো লাগতেছে। এটাই কিন্তু বাস্তবতা। এবং দেখবা এই মাসের মধ্যেই ইংরেজির একদম পুঙ্খানুপুঙ্খ তোমার ইয়াটা হয়ে যাবে তোমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। দেখো তো যারা ফার্স্ট রাউন্ডে একদম শুরু থেকে আমাদের সাথে ছিল, এক কথায় তোমার মানে প্রতিটা টপিকের ক্লাস তুমি করেছো, নোট করা হয়ে গিয়েছে, তারা বলো তো এখন ইংলিশটা কি বেশি কঠিন লাগে? মেমোরাইজিং পার্টের সিস্টেম মানে ব্যাপারটা আলাদা, আসলে ওটা ওই পরে ভোলে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু মোটামুটি দেখো এখন কি ইংলিশটা সহজ লাগে না তোমার কাছে? এখন একটু হইলেও কিন্তু আমার বিশ্বাস তোমার কাছে একটু হইলেও এখন কিন্তু সহজ লাগে তোমার কাছে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো আসি আমরা একটু এই জায়গাটিতে তাহলে ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করি, একটু দেখি কি আসছে। দেখো কন্ডিশনাল সেন্টেন্স, ভাইয়া তোমরা জানো কন্ডিশনাল শব্দের অর্থই হচ্ছে তোমার কি বলতো শর্তমূলক, তাই না? আর সেন্টেন্স শব্দের অর্থ তো আমরা জানি বাক্য। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমরা যদি একসাথে যদি বলি কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে একটা শর্তমূলক বাক্য, তাই না? আচ্ছা, কিভাবে আসে চলো আমরা একটু করে দেখার চেষ্টা করি। এই যে সেন্টেন্সরা শর্ত প্রকাশ করে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য বলে, এ তোমরা জানো, এ নতুন করে বলার কিছু নেই। আচ্ছা, এখন আসেন এই যে পার্টস অফ কন্ডিশনাল সেন্টেন্স, তথা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কয়টি অংশ থাকে, কিভাবে থাকে, চলো আমরা এই বিষয়গুলো একটু দেখে আসি। ইহার দুইটি পার্ট রয়েছে, এগুলো সব তোমরা জানো, জাস্ট একটু আমি ধরিয়ে দিব আর কি। একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে আউটকাম অফ কন্ডিশন। একটা অংশ হচ্ছে কন্ডিশন তথা শর্ত, আর একটা হচ্ছে আউটকাম অফ কন্ডিশন তথা এই শর্তের ফলাফল। আমরা বলি না, তুমি যদি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসবো, তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তুমি যদি 10 থেকে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করো তাহলে আশা করতে পারি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাই না? যদি তুমি আল্লাহ তাআলার ডাকে যদি হেঁটে হেঁটে যাও, আল্লাহ তাআলা তোমার ডাকে দৌড়ে দৌড়ে আসবে। এটা হচ্ছে কি একটা শর্ত আর একটা ফলাফল, তথা কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি অংশ রয়েছে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এই দেখো বলা হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো, এই দুইটা মিলে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। এই দেখো একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে আউটকাম অফ কন্ডিশন। ওকে, তাহলে আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স চিনে ফেললাম। ওকে, আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স চিনে ফেললাম যে হ্যাঁ এটা কন্ডিশনাল। স্যার আমি এইচএসসি থেকেই পারি স্যার, হ্যাঁ আমি জানি তুমি পারো। কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার জাস্ট একটু খেয়াল করো ভাইয়া, শেষ দেখবা ইহাকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়, দুইটা দিক থেকে ভাগ করা হয়। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। খেয়াল করো, খাতা একটু নোট করিও ভাইয়া, আমি যদি একটু দ্রুত যাচ্ছি তবে তুমি টুক 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 করে একটু নোট করে ফেলাও, নোট করে দেখবা আজকে কন্ডিশনাল সেন্টেন্স হয়তো আগেও পড়েছো, আগে থেকেও পারতে, আজকে পড়ার পরেও দেখবা মানে একদম এই টপিকের ফার্স্ট টু লাস্ট A to Z ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, দেখো একটা রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। এখন আসেন এই রিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, একটা জিরো ফার্স্ট। ওকে, আর আনরিয়েল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে সব মিলিয়ে কন্ডিশনাল কত প্রকার হলো বলো তো? এমনি বুঝাতে কত প্রকার? হ্যাঁ, 4 প্রকারের কন্ডিশনাল তাহলে হয়ে গেল, তাই না ভাইয়া? 4 প্রকারের কন্ডিশনাল। হ্যাঁ, 4 কি এই দেখেন, একটা হচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 4টি কন্ডিশনাল আমরা পেয়ে গেলাম। তবে এর বাহিরে একটা কথা তোমাদেরকে বলবো, এছাড়াও আরেকটি কন্ডিশনাল রয়েছে, নাম তার মিক্সড কন্ডিশনাল। কি বলেন তো? এই যে এইটা তুমি জীবনেও নাম শুনো নাই, মিক্সড কন্ডিশনাল। আই ক্যান চ্যালেঞ্জ, তুমি এটা জীবনেও তুমি নাম শোনো না, মিক্সড কন্ডিশনাল। স্যার মিক্সড কন্ডিশনাল মানে
হ্যাঁ, এইটা একটু ব্যতিক্রম এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে তোমরা অনেকেই আছো, অধিকাংশই স্যার কন্ডিশনাল, এটা তো সহজ একটা বিষয় স্যার, এটা পারবেন একদম একদম পানির লাহান সহজ না। এই কন্ডিশনালে অনেক সময় তোমার এই মিক্সড কন্ডিশনাল দিয়ে প্যাচ লাগায়া দিতে পারে। সো একটু একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কেমন, এই দেখো সেকেন্ড কন্ডিশনালের সাথে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এর মিশ্রণকে মিক্সড কন্ডিশনাল বলে। হ্যাঁ স্যার বুঝি নাই কথা, একটু ওয়েট করো, বুঝাবো তোমাকে। তুমি তো কন্ডিশনালের যে সিস্টেমেটিক ওয়েটা শিখেছো, তোমাকে যদি অল ওভার যদি বলি, তুমি জানো জিরো কন্ডিশনাল মানে এ পাশেও প্রেজেন্ট এ পাশেও প্রেজেন্ট, আমরা পড়ে আসছি তাই না। ফার্স্ট কন্ডিশনাল এ পাশে প্রেজেন্ট হইলে এ পাশে ফিউচার হয়, তথা সাবজেক্টের পরে শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট এগুলি বসাতে হয়। আর যদি এই পাশটা পাস্ট হয়, যদি এই পাশটা পাস্ট হয় তাহলে এই পাশটা শুড, উড, কুড, মাইট এরপর বেস ফর্ম বসাতে হয়। যদি এই পাশটা পাস্ট পারফেক্ট হয় তাহলে এই পাশটা শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 এটা বসাতে হয়। কিন্তু মিক্সড কন্ডিশনালটা হচ্ছে এই পাশে সেকেন্ড কন্ডিশনাল তথা পাস্ট, খেয়াল করো এই পাশে সেকেন্ড কন্ডিশনাল তথা পাস্ট, পাস্ট থাকবে, কিন্তু এই পাশটা থার্ড কন্ডিশনালের যে শর্ত তথা শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 এইটা হয়ে যাবে। তো এই পাশে সেকেন্ডের এই পাশে থার্ডের এর যে মিশ্রণ হয়ে যে কন্ডিশনালটা তৈরি হয় এর নাম হচ্ছে মিক্সড কন্ডিশনাল। এটা খুব রেয়ার, মাঝে মধ্যে দুই একটা জায়গায় তোমাকে ঠেকাইতে চাইলে এই কন্ডিশনালটা ধরে বসবে। তুমি তো কন্ডিশনাল পারো, সহজ। তোমাকে যদি ঠেকাইতে চাই কেউ, তাহলে তোমার মনে রাখ, তুমি লিখে রাখো যদি আমাকে কেউ ঠেকাইতে চাই কন্ডিশনালে, তাহলে আমার দুই জায়গা থেকে প্রশ্ন করবে, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। কারণ অধিকাংশ স্টুডেন্টরাই মিক্সড কন্ডিশনাল নামক যে একটা কন্ডিশনাল আছে এটাই জানে না। লেখো ভাইয়া লিখছো, কথা বল, লিখছো? একটু বলো তো লিখছো কিনা, এই একটু বলো লিখছো কিনা ভাইয়া। তার মানে লিখে রাখো যে কন্ডিশনাল নিয়ে যদি আমাকে ঠেকাতে চায় তাহলে দুইটি জায়গায় ঠেকাবে, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল। আজকের ক্লাস করার পরে তুমি জীবনে আর ঠেকবা না ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসেন এবং দেখো মিক্সড কন্ডিশনাল। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার তাহলে তো এই পাশে যদি সেকেন্ড কন্ডিশনাল হয়, এই পাশে যদি থার্ডে আসে, স্যার অপশনে যদি এই পাশে শুড, উড, কুড, মাইট যদি সেকেন্ডটাও থাকে, ধরেন এই পাশে পাস্ট, হ্যাঁ ধরেন এই পাশে পাস্ট আর এই পাশে শুড, উড, কুড, মাইট এটাও আছে, আবার শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 এটাও আছে। স্যার তাহলে আমি অ্যান্সার কোনটা দিবানে? স্যার এ তো আসলেই তো একটু প্যাসে পড়ে গেলাম। হ্যাঁ এম আই রাইট? কথা বলো তো। এই পাশে পাস্ট, কথা বুঝো, এই পাশে পাস্ট, হ্যাঁ আর এ পাশে পাস্টেরটাও আছে, মানে সেকেন্ডও আছে, থার্ডও আছে। কি করবা তখন? হ্যাঁ ও মনু কি করবা, তাই না? এই যে আসেন প্রশ্ন আমি করছি, আমি প্রশ্ন করে উত্তরটাও আমি আপনাকে দিয়ে দিব। আসেন সেটা কি? এই দেখেন, যদি তখন আপনি বাক্যের অর্থটা একটু খেয়াল করতে হবে। অতীত কর্ম বা অতীত নিষ্ক্রিয়তার জন্য অনুশোচনা প্রকাশ করতে মিক্সড কন্ডিশনাল ব্যবহার করা হয়। অনুশোচনা তথা তখন তুমি দেখবা এই বাক্যের অর্থের দ্বারা কি আমাকে একটু অনুশোচনা বুঝাচ্ছে। অনুশোচনা বুঝো মানে একটু ইস ইস যদি এইটা হইতো তাহলে এই মানে এরকম অনুশোচনা, একটু অনুতপ্ত হওয়া, এরকম যদি হয় তাহলে সেই জায়গা হচ্ছে তোমাকে মিক্সড কন্ডিশনাল, এটা তোমাকে খাটাইতে হবে। বুঝতে পেরেছ? ওকে আচ্ছা আসো একটু দেখাই
প্র্যাকটিক্যালি তোমাকে একটু দেখাই। এই দেখো এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, দেখো কি আসছে, ইফ আই ওয়াজ আ গুড কুক, আরে যদি আমি ভালো রান্না করতে পারতাম রে দোস্ত, যদি পারতাম, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু লাঞ্চ, তাহলে আমি তোমাকে লাঞ্চে দাওয়াত করতাম। যদি যদি আমি রান্না করতে পারতাম রে, যাই কোস তোরে, আমার না খুব খাওয়াইতে মন চাই তোমারে, হ্যাঁ তোমারে হাইরে খাওয়াইতে মন চাই, কিন্তু আমি তো রান্না করতে পারি না, যদি আমি রান্না করতে পারতাম। এই দেখ এটা কি সেকেন্ড না, এটা সেকেন্ড, আর এটা কি আসছে থার্ড। ওকে, এই হচ্ছে দেখ এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে, এর নাম হচ্ছে মিক্সড কন্ডিশনাল, এর নাম হচ্ছে মিক্সড কন্ডিশনাল। জেসমিন ফারিয়া কি লিখছে, ওরে বাবা আই উড হ্যাভ ইনভাইটেড আমির স্যার টু লাঞ্চ, জীবনও দিবেন না, খাম, এটা ফাও কথা। হ্যাঁ আচ্ছা 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 ওকে আসো, এ দেখো, এই দেখো আই উড হ্যাভ বিন, এ দেখ ভাইয়া আই উইথ দিস ইজ থার্ড, হ্যাঁ এই দেখ থার্ড। ওকে আচ্ছা, ইফ আই ওয়াজ ইনফর্ম, দেখছো এই দেখো ভি2, দেখছো এই যে ভি2, হ্যাঁ আচ্ছা, আই ওয়াজ, ইফ আই ওয়াজ ইন ফ্রন্ট অফ দিস, যদি আমি এটা জানতাম রে, যদি খালি জানতাম, আমি না খুশি হয়ে যাইতাম রে, ইস যদি যদি জানতাম রে, তাহলে একদম খুশি হয়ে যাইতাম। হ্যাঁ দুষ্টুরা, আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে তাহলে আমরা ক্লিয়ার। এখন বলো, যে জায়গাটা ঝামেলা ছিলাম আমরা, কি সে ঝামেলা জায়গা ক্লিয়ার? মিক্সড কন্ডিশনাল বুঝতে পেরেছি? এই কথা বলো, এই দুষ্টু ছেলে মেয়েরা কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। হ্যাঁ আচ্ছা ওকে, হ্যাঁ অমিপাল কি লিখছে রে, ইফ আই ওয়াজ ইন ম্যারিড আই উড হ্যাভ ইনভাইটেড মাই ফ্রেন্ডস টু ডিনার। কান পিছে একটা দিব, খালি বিয়ে বিয়ে করো কে দুষ্টুরা সব। আচ্ছা আসো তাহলে আমরা ক্লিয়ার, ভাইয়া একটু কথা বলো, এই কথা বলো, কথা বলো, আমরা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন এখন আসো, এই কন্ডিশনালের ক্ষেত্রে আমরা সাধারণত এই তিনটি ওয়ার্ড দেখতে পাবো ভাইয়া। কয়টা ওয়ার্ড? এই তিনটা। এটা নিয়ে তোমার সমস্যা হবে না, এটা নিয়ে তোমার সমস্যা হবে না, তোমার সমস্যা হবে মনু এইটা লইয়া, এই হ্যাড লইয়া চলে যাও গো বরিশাল। আচ্ছা আসো, এই হ্যাড নিয়ে আমাদের একটু সমস্যা হইতে পারে, এই হ্যাড নিয়ে, এই হ্যাড নিয়ে আমরা বুঝাবো একটু, চলো আমরা একটু একটু করে পরে বুঝাবো, চলো আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি। এই দেখো ভাইয়া জিরো কন্ডিশনাল, আসেন আসেন একটু আসেন, জিরো কন্ডিশনালের ক্ষেত্রে খেয়াল করবা, এটা তোমার ধরো যাই থাকুক আর না থাকুক, এই পাশে হবে তোমার প্রেজেন্ট, খেয়াল করো এই পাশে প্রেজেন্ট, এই পাশেও কি হবে প্রেজেন্ট, মনোযোগ দিয়ে খেয়াল করো এই দুষ্টুরা, প্রেজেন্ট প্রেজেন্ট। তবে জিরো কন্ডিশনাল খেয়াল করবা, এটা হচ্ছে তোমার অধিকাংশ ক্ষেত্রেই চিরন্তন সত্য, হ্যাঁ তোমার চিরন্তন সত্য, তারপর তোমার অভ্যাসগত সত্য, অভ্যাসগত সত্য, তারপর তোমার হচ্ছে ওই যে তোমরা পড়ো না হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ইভেন্ট, তারপর আরো কি কিছু আছে না, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, প্রবাদ বাক্য, এই জাতীয় যেগুলি আছে সেইগুলির ক্ষেত্রে হচ্ছে জিরো কন্ডিশনাল, তথা এ পাশেও প্রেজেন্ট হবে, এ পাশেও প্রেজেন্ট হবে। বুঝতে পেরেছো? দুই পাশেই প্রেজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাকে প্যাচ লাগাবে, এই জায়গাটাই তোমার প্যাচ লাগাবে, এই জায়গায় তোমার প্যাচ লাগাবে, তুমি পারবা না পরীক্ষায় এখান থেকে আসলে, বুঝছো? সুতরাং তুমি একটু খেয়াল করো, এই দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, একটু অ্যান্সার করো তো। ইফ ইট ইজ সামার, যদি এটা গ্রীষ্মকাল হয় তাহলে ইট ড্যাশ, সামার গ্রীষ্মকাল হইলে গরম পড়বে, এটা স্বাভাবিক কথা। যদি গ্রীষ্মকালে গরম না পড়ে তা কোন কালে গরম পড়বে? তাহলে এখন দেখো ইফ ইট ইজ সামার, দেখো ভাইয়া কি আসছে, প্রেজেন্ট আসছে না, দেখো দেখো কি প্রেজেন্ট আসছে না, এই দেখো প্রেজেন্ট আসছে, তার মানে গ্রীষ্মকালে গরম পড়বে, স্বাভাবিক কথা, তার মানে এটা কি চিরন্তন সত্য কথা, হ্যাঁ ঐতিহাসিক একটা সত্য, তুমি কি এটা তুমি ফেল দিবা? এই দুষ্টু ছেলে কি দিবা? অটো বোঝা যাচ্ছে, কি হবে অ্যান্সার? ফেলস, তাই না? একের ডি দিয়েছো অনেকে, দেখছো অনেকে ডি দিয়েছে, আমি জানি, এই দেখছেন দেখছেন ভাইয়া দেখছেন, এই দেখো অনেকে কি কি দিয়েছে, এই যে উইল ফিল দিয়েছে, উইল ফিল দিয়েছে, হ্যাঁ তারা ওই যে ফার্স্ট, এবার এটা জিরো কন্ডিশনাল তো, এবং দেখ এটা চিরন্তন সত্য না, এই বুঝতে পেরেছ? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে এটা গেল, চলে আসে এবার ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে হচ্ছে এই পাশে তোমার প্রেজেন্ট হবে আর এই পাশে ফুটুরি হবে, ঠিক আছে?
এই পাশে ফুটিত, তা ফিউচার। ফিউচার বলতে কি কি থাকবে? শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, কখনো কখনো মাস্টও থাকতে পারে, তবে এটা খুব কম, নাই থাকবে বললেই চলে। ঠিক আছে, চলো আমরা একটু অ্যান্সার করে আসি, দেখি ইয়া করে আসো, প্র্যাকটিস করো। ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, এই দেখ রানস ভি1 আসছে না, ভি1, হ্যাঁ, এখানে কি দিবা? শ্যাল উইল ক্যান মে। দেখো, আচ্ছা দেখো দেখো, উইলও আসছে, ক্যানও আসছে, তাহলে ইফ হি রানস ফাস্ট, যদি সে ভালো দৌড়ায় তাহলে কি হি উইল উইন দ্য প্রাইজ। এখানে কি ক্যান নিতে পারি, আমরা কি অ্যান্সার নিতে পারি? তাহলে উইল অ্যান্সার নিতে পারি। খুব সহজে তোমরা বুঝবা, তাই না ভাইয়া? এটা আমারই কঠিন না, তোমরা খুব ভালো বুঝছো এটা। আচ্ছা, এরপরে কি সেকেন্ড কন্ডিশনাল, তার মানে এই পাশে কি হবে? পাস্ট হবে, আর এই পাশে কি থাকবে? তোমার শুড থাকবে, তারপর তোমার উড থাকবে, তারপর তোমার কি থাকবে? কুড থাকবে, এরপর কি থাকবে? তোমার মাইট থাকবে, আর এরপরে ভার্বের কোন ফর্ম বলো তো? ভার্বের এই যে বেস ফর্ম থাকবে। এই জিনিসটা তোমাকে একটু খেয়াল করতে হবে মনু, এটা খেয়াল করতে হইব। আচ্ছা আসেন অ্যান্সার দেখেন। ইফ আই নিউ, হ্যাঁ, যদি আমি জানতাম, এই দেখ ভি2 না, ইফ আই নিউ, যদি আমি জানতাম, ভি2, ও উত্তর দিয়ে আগেই চলে আসছে, আই উড। এই দেখো ভাইয়া, তোমাদের এর আগে শিখিয়েছিলাম আই অ্যাপোস্ট্রফি ডি, এটা কিন্তু দুইটা জিনিস হতে পারে, আই হ্যাড হতে পারে, আবার আই উড হতে পারে। তুমি খেয়াল করবা, সেই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করবা। এরপরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটা উড, আর যদি এখানে ভি3 থাকে তাহলে সেটা হচ্ছে হ্যাড। এই জিনিসটা কি তোমরা জানো? একটু আমাকে বলো তো, এই জিনিসটা কে জানে? আই অ্যাপোস্ট্রফি ডি, আই অ্যাপোস্ট্রফি ডি দিয়ে কে জানে বলো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে জানতে হয়ে গেল শেষ। এরপর দেখো থার্ড কন্ডিশনাল চলে আসছে আমাদের। এটা কি? এখানে থার্ড কন্ডিশন পাস্ট পারফেক্ট, হ্যাঁ, পাস্ট পারফেক্ট থাকবে। আর এখানে তাহলে কি থাকবে? তোমার হচ্ছে শুড হ্যাভ, হ্যাঁ, শুড হ্যাভ, তারপর তোমার কি কুড হ্যাভ, তারপর কি থাকবে? তোমার উড হ্যাভ, তাই না? এরপর হচ্ছে তোমার কি মাইট হ্যাভ, মাইট হ্যাভ, এবং সবচেয়ে বড় বিষয় এরপর ভার্বের ভি3 ফর্মটা থাকবে। এটা তোমাকে একটু খেয়াল করতে হইব, করতে হইব, করতে হইব। আসেন আমরা একটু প্র্যাকটিসে দেখি কি আসছে। আরে অ্যান্সার আগেই চলে আসছে, কিসের জন্য রে একসাথে? দে হ্যাড লেফট, দেখছো? দে হ্যাড লেফট, তাই না? তাহলে কি দিবা? উড হ্যাভ কল্ড, বোঝাই যাচ্ছে, এটা নতুন করে কিছু বলার দরকার নেই। আচ্ছা এখন চলো আমরা কয়েকটা কোশ্চেন অ্যানালাইসিস করি, অ্যান্সার করেন। আমি এখানে কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি, দেখি কে কে পারে। হ্যাঁ, এটা মনোযোগ দিয়ে অ্যান্সার করো তো ভাইয়া। আচ্ছা, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, যদি তুমি একটা টি শার্ট ক্রয় করো, ইফ ইউ বাই ভি1, দেখছো, সরি ভি1, হ্যাঁ, যদি একটা ক্রয় করো, একটার সাথে আর একটা ফ্রি, একটা বিয়া করলে সাথে একটা ড্যাশ ড্যাশ ফ্রি, বলে না? আচ্ছা, তাহলে এখন দেখো, একটা কিনলে আর একটা ফ্রি, এটা কি একটা অনেকটা কেমন হয়ে গেছে জানেন? বর্তমান সময়ের অনুযায়ী এটা একটা চিরন্তন সত্যের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা হয় একটা কিনলে আর একটা ফ্রি। তাহলে এখন কি দিবেন বলেন? আছে বুঝলে মন্নু, কোনটা দিবা? গেট, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছেন। তো আমরা আরেকটা কোশ্চেন চলে যাই। ইফ ইট ইজ উইন্টার, যদি শীতকাল হয়, এই বেটা শীতকালে কি কুল 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 ফিল হবে না? এই শীতকালে শীত পড়বে না? শীতকালে তো শীত না হবে, তাহলে কোনো হইলো? তাহলে তা কি দিবা? উইল ফিল, হ্যাঁ, উইল ফিল দিবা, খবরদার। তাহলে কি দিবেন? ফিলস, এই যে ফিলস। দেখি একে ডি নাম্বার অ্যান্সার দেয়, দেখি একে ডি নাম্বার অ্যান্সার দেয়, দিয়ে খালি 2 নাম্বার খালি ডি নাম্বার অ্যান্সার দিয়ে কান পেঁচে চড়াত করে একটা বসাই দিমু। 2 নাম্বার কেটা কেটা ডি অ্যান্সার দিবি, হ্যাঁ? ওকে, খবরদার। ওকে, আচ্ছা বুঝতে পেরেছো। চলো এরপরে উই উইল নট হ্যাভ, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো তো, এটা দেখো, এই দেখো এই দেখো, উইল নট হ্যাভ, দেখছো? দেখো তো, হ্যাঁ, দেখি এটা অ্যান্সার কর, দেখি দেখি এটা এটা অ্যান্সার কেমন পারিস। এটা অ্যান্সার করো তো। 3 নাম্বার আমি দেখবো, 3 নাম্বার আমি দেখবো, দেখি কে কি দাগায় 3 নাম্বারে। 3 নাম্বারে দেখা যাবে কে কি দাগাই রে, হ্যাঁ? হুম,
মুরব্বি, হ্যাঁ আসেন। অ্যান্সার কোনটা? ডেফিনেটলি বি নাম্বার অ্যান্সার। কিন্তু কেন এবং কিভাবে, এই দেখো উইল নট তথা কি, এই দেখো উইল নট, এটা কি হ্যাভ না? এই বেটা, এটা কি তোর সেকেন্ড কন্ডিশনাল কেন ভাবতেছো তুমি? হ্যাঁ, এই থার্ড কন্ডিশনালে কেন চলে যাচ্ছ? শ্যাল উইলের পরে এটা কি ভার্বের বেস ফর্ম হিসেবে হ্যাভ বসছে, তো এটা কি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল হিসেবে কে বসবে? ইফ ই নট কামস, এটা তো হতে পারে না, কারণ এটা আনলেস। নট কামস মানে কি আনলেস, কিন্তু আনলেস জানে মানে ইফ দিয়ে নিব না। এই দেখেন, হ্যাঁ আনলেস ই কামস, অনেকে এটা দেখাচ্ছে, দেখছিস কথা, সি দেখাচ্ছে, খবরদার। এই বেটা, এটা 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 নিবা কিসের জন্য? এটা তুই ভি2 তে কেন আনবি? এটা ফার্স্ট কন্ডিশনাল না? ফার্স্ট কন্ডিশনাল মানে কি প্রেজেন্ট আনতে হবে, তা প্রেজেন্ট তো বি নাম্বারই আছে, বুঝছো? এখানে উইল নট হ্যাভ, তথা এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল তোমাদের আমি কেন এখানে থামছি, যে তুমি হ্যাভ দেখে তুমি চলে গেছো হচ্ছে থার্ড কন্ডিশনালে, হ্যাভ আসছে, হ্যাঁ ওইদিকে চলে যাই না। এখন ক্লিয়ার? এই বুঝতে পেরেছো? হ্যাঁ, আনলেস থাকলে ইফ হবে না, জি জি জি, ইফ নিব না, জি ওকে ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে বি নাম্বার অ্যান্সার। আসেন এরপর আরেকটা প্রশ্ন, ইফ ইউ র্যান ফাস্ট, যদি সে ইফ ইউ র্যান, এই দেখেন র্যান, এটা তো বুঝো, এটা তো খুব সহজ, তাই না? এটা খুব সহজ, হ্যাঁ এ নাম্বার অ্যান্সার। এটা এটা নিয়ে এত বেশি প্যাচ নাই, খুব ইজিলি আমরা পারবো ইনশাআল্লাহ। আর একটা কোশ্চেন, ইফ আই আ মিলিয়নিয়ার, যদি আমি খালি উলি বাবলি কোটিপতি যদি হইতাম, হ্যাঁ তাহলে কি দেখো বির সাথে কি শুট খাটে? বির সাথে শুট খাটে না, ওয়াদের সাথে কুড না, এটার সাথে ইয়া যাবে না। ওই যে বিলিয়ন যদি হয়তো অসম্ভব কল্পনা, যদি এটা হয়, কিন্তু অসম্ভব কল্পনার ক্ষেত্রে তো আমরা ওয়াজ দিতে পারি না, কি দেই? ওয়ার আর উড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। যদি ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার আই কুড হেল্প, আই কুড হেল্প, আমি সাহায্য করতে পারতাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা এখন তাহলে চলে যাচ্ছি, আমরা হলো আমাদের ওই, আমরা ওখানে চলে যাই। কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে, আমরা চলে যাব হচ্ছে, আমরা চলে যাব এই আমাদের টপিক বেস যে যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে। চলো আমরা চলে যাই, আমরা সেখান থেকে গিয়ে আমরা প্র্যাকটিসে দেখি আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কি কি প্র্যাকটিস আসছে। চলো আমরা দেখে এখানকার এই যে কন্ডিশনাল সেন্টেন্স, তোমরা ধুমাধুম খালি অ্যান্সার করবা, খালি ধুমাধুম অ্যান্সার করবা, দেখবা ইনশাআল্লাহ এখন। এবং এটা অ্যান্সার করতে গিয়ে ভিতরে হয়তো কিছু টুকিটাকি শুধু থাকবে, সেগুলা হ্যাঁ। ওয়ার কেন? হালিমা ইসলাম, ও হালিমা, আর্তগুলের হালিমা, আর্তগুলের হালিমা, এটা হচ্ছে এবার অসম্ভব কল্পনা হইলে আমরা আয়ের পরে কি ওয়াজ ব্যবহার করি নাকি ওয়ার ব্যবহার করি না? আই উইশ আই ওয়ার আ কিং, মনে নাই তোর? আচ্ছা, এই দেখো, এই যে ইফ ইউ ওয়ান টি শার্ট, হ্যাঁ ওয়ান টি শার্ট তো আমরা পড়েছি, তাই না? তাহলে কি একটা কিনলে একটা ফ্রি। ওকে হয়েছে, বলো। বই পাশে রেখো, মেডিসিন বইয়ের কত পৃষ্ঠা রে? মেডিসিন বই 46 পৃষ্ঠা, বাম পাশ। ও আচ্ছা ঠিক আছে, 46 পৃষ্ঠা। ওকে, তাহলে আমরা একটা কিনলে আর একটা ফ্রি। ইফ ইট ইজ উইন্টার, এটা এটা তো করে আসলাম রে, এই যে ফিলস, এটা দেখো এখানে চলে আসছে। আচ্ছা এই যে তারপরে উইল নট হ্যাভ, এই যে একটু আগে এটাই তো সলভ করে আসলাম, তাই না? তাহলে আনলেস হি কামস, তিনটা অটোমেটিক্যালি পেয়ে গিয়েছি আমরা। তাহলে ওখানে সলভ করার মাধ্যমে এখানে তিনটা প্রশ্নের উত্তর অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। 4 নাম্বারও তো করছি আমরা, হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার তো করলাম, এই 5টাই তো দেখি ওখানে আসছে। আচ্ছা 5 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। চলো আমরা 6 নাম্বার থেকে তাহলে শুরু করি। দেখো ইট উড বি প্লিজেন্ট বা বেটার, এটা প্লিজেন্ট হবে বা বেটার হবে। এই দেখো উড আসছে, তারপরে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে খুঁজে দেখেন এই যে ওয়ার আসছে। 6 নম্বরে ধুমাধুম অ্যান্সার কর, তোরা সবাই অ্যান্সার কর, সবাই অ্যান্সার কর, এই সবাই অ্যান্সার কর, যাস না। অ্যান্সারটা করে আমরা ক্লিয়ার করে একদম খতম করে যাই, আমরা একদম খতম করে যাই, ঠিক আছে? আমরা একদম খতম করে যাই ভাইয়া, একদম খতম করে তারপর যাই। দেখ ইফ আই নিউ, এই দেখ হ্যাঁ সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি দিবি না? তাহলে কি দিবা? ইফ আই নিউ দ্য অ্যান্সার, যদি আমি জানতাম তাহলে আই উড, নাকি এই যে আই উড টেল ইউ, নাকি বি নাম্বার। ইফ টিচিং, দেখো ফিউয়ার স্টুডেন্টস, এই যে উড লিভ, দেখছো এই দেখো উড লিভ তথা কি ভি2 তথা কি সেকেন্ড কন্ডিশনাল, তাই না ভাইয়া? সেকেন্ড কন্ডিশন, আগে তুমি কোন কন্ডিশনাল আগে এটা বুঝবা। এই কত নম্বরের অ্যান্সার দিচ্ছ সেটা একটু লিখে দিও, তোমরা কত নম্বরের অ্যান্সার দিচ্ছ সেটা একটু লিখে দিও ভাইয়া, সেটা একটু লিখে দিও যে তোমরা কত নম্বরের অ্যান্সার দিচ্ছ। এখন দেখো সেকেন্ড কন্ডিশনাল তথা কি পাস্ট, তাই না? এই যে পেইড আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা আসেন এবার চলে যাব আমরা
এরপর চলে যাব কোথায়, কোথায় যাব আমরা 9 নম্বরে চলে যাব। এই দেখো আই ফাউন্ড, এই দেখো ফাউন্ড, ফাউন্ড দেখছো, এই যে ফাউন্ড তথা কি V2 তথা কারে খুঁজবো, সেকেন্ড কন্ডিশনাল, তাই না ভাইয়া, টু সি। সেকেন্ড কন্ডিশনাল কি, এই দেখেন উড রিটার্ন। ভাইয়া অ্যানসার এখানে এ দেওয়া আছে, অ্যানসার এ হবে না। দেখো তোমাদের বইতে এখানে 9 নাম্বার অ্যানসার এ দেওয়া আছে, কিন্তু অ্যানসারটা বি হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, অ্যানসারটা না ভাইয়া, এই যে কারিমা, কারিমা এ, তুই তো মেডিসিন বই দেখে দেখে অ্যানসার করতেছিস রে, তাহমিনা তুইও মেডিসিন বই দেখে দেখে অ্যানসার করতেছিস। মেডিসিন বই দেখে অ্যানসার করবি না, খবরদার। যারা এই প্রশ্নের উত্তর এ করছে, আই এম 40% শিওর এরা মেডিসিন বই দেখে দেখে অ্যানসার করতেছে। চুন্নি, চোরা চুন্নি, তোরা মেডিসিন বই দেখে দেখে অ্যানসার করিস, ধরা খেয়ে গেছিস, হ্যাঁ ধরা খেয়ে গেছিস, খবরদার। আচ্ছা ঠিক আছে দুষ্টু ছেলে মেয়েরা, আচ্ছা চল চল চল, ওকে। এই দুষ্টামি করলাম, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। কারিমা আর হচ্ছে কি যেন তাহমিনা, মন খারাপ করিস না, এটা দুষ্টামি করলাম। জানিস তো যে এমনি আমি দুষ্টু, একটু তাদের সাথে একটু দুষ্টামি করি। আচ্ছা আয়, তারপর আয় দেখো, ইফ সিগারেটস, এই দেখ সিগারেটস, হ্যাঁ ওয়ার ব্যান, যদি খালি এই সুকটানটা যদি নিষিদ্ধ হইতো রে, সুকটান, ওরে বাবারে টানটা দেয় রে, মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই, মেয়েরা সিগারেট খায় কিয়া, হাই 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 রে, ইউনিভার্সিটিতে মানে পাল্লা দেয়, বুঝছিস, পাল্লা। তোরা তো ভার্সিটিতে আসবি, তোরা যে ভালো হয়ে থাকিস ভাই, আল্লাহর হস্তে অনুরোধ করি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবি, ছেলেরা মেয়েরা তোরা একটু ভালো হয়ে, খবরদার নিজের নৈতিকতা, নিজের চরিত্র এটাকে শেষ করে দিস না, বিলীন করে দিস না। বাবা মা এত ভালো ছেলে ভালো মেয়েদেরকে পাঠায়, এখানে এসে মানে এটা টানতে টাইনে ধোয়া উঠায় উপরে, কার সাইডে কে বেশি উঠাইতে পারে, ছেলে আর মেয়ের পাল্লা হয়। আরে আজীব জায়গা, ঠিক আছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি বুঝতে পেরেছিস। এই দেখ, ইফ সিগারেটস ওয়ার ব্যান্ড, দেখ ভাই এটা কি V2 না, এই দেখ V2 ওয়ার ব্যান্ড, তোর অংশ বুঝিস, এটা V2 কি প্যাসিভ আসছে, এই অ্যাক্টিভ আসে প্যাসিভ, যাই আসে প্যাসিভ, তো V2 না, তাহলে কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন নাকি, টু সি, সেকেন্ড কন্ডিশন খুঁজে কোথায় আছে, এটা সেকেন্ড কন্ডিশনাল না, এটা তো না, শুড কখনো বসতে পারে না, কি বসবে, হ্যাঁ উড, সাধারণত উড বসে, কখনো বসতে পারে না বলা যাবে না, উডটাই বসে আর কি সবসময়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপর দেখো, দিস কুড হ্যাভ, এই দেখ ভাইয়া কুড হ্যাভ, খেয়াল কর, এই দেখ কুড হ্যাভ ওয়ার্কড, কোথা কি এটা 3C, তাই না, 3C তথা থার্ড কন্ডিশনাল কি বুঝবি, ইফ আই, এই যে বিন তো আসছে, লাগবে কি তোমার হ্যাড, এই দেখো হ্যাড, দেখো মিলাও, দেখছো কত সহজে আনসার করে দিব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওকে, এরপর আয়, এই দেখ এরপরে কি, দ্য টিম, এই দেখ উড হ্যাভ বিন, দেখছিস, এই দেখো উড হ্যাভ বিন তথা কি 3C থার্ড কন্ডিশনাল, কি খুঁজবি তাহলে, এ খুঁজবি নাকি, এই দেখ এই যে হ্যাড ইট প্রিপেয়ার্ড। কারণ তোমরা এখানে এটা জানো কিনা, আমি এখানে একটু মনোযোগ, তোমাদের একটু খেয়াল করো, এই যে যখন শুরুতে হ্যাড আসবে ভাইয়া, এই যখন শুরুতে হ্যাড আসবে, খেয়াল করবা এই হ্যাডের জায়গায় মূলত হচ্ছে ইফ, আর এই হ্যাডটা এই জায়গায়, তার মানে মূলত বাক্যটা ছিল ইফ আই হ্যাড প্রিপেয়ার্ড। ওকে, আমি তোমাদের এই জায়গাটিতে একটু বিষয় ক্লিয়ার করাবো, খুবই ঝামেলাপূর্ণ, এটা তোমরা অনেক সময় পারো না, বুঝো না ভাইয়া। দেখো একটু খেয়াল করে, এই দেখো হ্যাড আসছে, হ্যাঁ ওকে, হ্যাড আই প্রিপেয়ার্ড, খেয়াল করো, PARED, হ্যাড আই প্রিপেয়ার্ড মাই সেলফ, ধরো দিলাম মাই সেলফ, বা বাকি যা আমি আর এত ইয়ে দিলাম, এরকমটা বাক্য থাকতে পারে, অথবা ধরো থাকতে পারে হ্যাড আই ধরো বাকি মানে ভার্ব নাই, কোনো ইয়া নাই আর কি, নরমালি ধরো শুধু মাই সেলফ আসছে, মাই সেলফ, এরকম তো থাকে না, ধরো যে কোনো একটা কিছু থাকলো, এক কথা এখানে ভার্ব নাই। এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে এই কথাটা একটু খেয়াল করে নাও, এরকম যদি থাকে, তার মানে এই যে হ্যাড, মূলত এইখানে তোমাকে ইফ ধরতে হবে, এখানেও কিন্তু সেম, এখানে তোমাকে মূলত কি ইফ ধরতে হবে, তাহলে এই বাক্যটা হচ্ছে ইফ আই হ্যাড প্রিপেয়ার্ড, খেয়াল করছো, প্রিপেয়ার্ড ডট ডট ডট, বাকি এটা গেল। আর এখানে হচ্ছে তথা এই দেখো আই হ্যাড প্রিপেয়ার্ড যখন বলেছি, দেখো
নাকি তাহলে পাস্ট পারফেক্ট হয়েছে, তাই না? পাস্ট কি হয়েছে বলো? পাস্ট পারফেক্ট হয়েছে। আর যখন এই জায়গাটিতে একটু মনোযোগ দাও, যখন এরকমটা থাকবে, কোনো ভার্ব নাই এখানে, ভার্ব নাই, ভার্ব নাই, ভার্ব নাই, খেয়াল করো ভাইয়া, ভার্ব নাই এখানে। ওকে, যখন এরকম তখন যেটা ভাববা, ইফ আই হ্যাড, এই যে দেখো মাই সেলফ, এটা ওটা কোনো ভার্ব নাই, তখন এটা কোনটেন্স। বলো বলো এটা কোনটেন্স তখন। হ্যাঁ, এটা এই বলো এটা কোনটেন্স, এটা কি কথা বলো, এটা কি পাস্ট না? এই পাস্ট, অর্থাৎ তখন কোন দিকে যাবে? সেকেন্ড কন্ডিশনালের দিকে যাবে, বুঝছেন? আর এইটা পাস্ট পারফেক্ট, কোথায় যাবে? এটা থার্ড কন্ডিশনালের দিকে যাবে। দেখো তো এই জিনিসটা বুঝছো কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা প্যাস লাগাই দিবে তোমার অনেক সময় আমরা মনে করি, দেখো হ্যাড হ্যাড থাকলেই আমরা থার্ড কন্ডিশনাল ধরে নিই, তাই না? আমরা হ্যাড হ্যাড থাকলেই থার্ড কন্ডিশনাল ধরে নেই, এই হ্যাড আসছে এটা তো থার্ড কন্ডিশনাল হবে। কিন্তু মনু, তুমি খেয়াল করবা একটু, হ্যাডের পরে এটা কি V3, এখানে V3 ফর্মটা আসছে, আসছে নাকি কোনো ভার্বই নাই? আমি সহজ বাংলায় তোমাকে বলে দিচ্ছি, হ্যাড দিয়ে যখন আসে তখন তুমি দেখবা এই সাবজেক্টের পরে ভার্ব আছে নাকি নাই, ভার্ব আছে নাকি নাই, ভার্ব আছে নাকি নাই। যদি ভার্ব থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল, আর যদি ভার্ব না থাকে না থাকে না থাকে তাহলে সেটা পাস্ট তথা সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। তথা আই মিন এটা বুঝাইতে চাচ্ছি, হ্যাড থাকলেই যে থার্ড কন্ডিশনাল হবে বিষয়টি এমন নয়, 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 সেকেন্ড কন্ডিশনালও হতে পারে। ক্লিয়ার? কথা বলো, ক্লিয়ার? এই কথা বলো, আর এক্সট্রা একটা কথাও বলবো না। একটু বলো, আমরা ক্লিয়ার? ভাইয়া একটু বলো তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার হয়েছে, চমৎকার করে আশা করি এখানে তুমি ক্লিয়ার হয়েছো ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, চলে যাচ্ছে আমরা এরপরের 12 নাম্বার, শোনো 13 নাম্বারটা তোমরা একটু কেটে দাও, 13 নম্বরটা তোমরা একটু কেটে দাও, 13 নাম্বার, 13 বাদ দিয়ে দাও। চলো এরপরে 14 নাম্বার আমরা চলে যাব। 14 নাম্বার দেখো কি আসছে, এই দেখো ইফ, এখানে বোঝা যাচ্ছে তাহলে এখানে অল দা প্যাসেঞ্জার্স, এই দেখো হ্যাড বিন, দেখছো হ্যাড বিন ফোর্সড, দেখছো হ্যাড বিন ফোর্সড, ওটা কি পাস্ট পারফেক্ট, ওটা কি কোন কন্ডিশন? 3C, তাই না? থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশন খুঁজে দেখো, খুঁজে দেখো কোথায় আসছে। উড বি হবে, হবে না, এটা হবে না, তাইলে কি এই দেখেন উড হ্যাভ বিন হার্ট, তাই না ভাইয়া? উড হ্যাভ বিন হার্ট। ওকে, এবার দেখো আসছে কি কুড হ্যাভ বিন, এই দেখো ভাইয়া কুড হ্যাভ বিন ফোর্সড, দেখছো কুড হ্যাভ বিন ফোর্সড, ওটা কি 3C, থার্ড কন্ডিশনাল, খুঁজে দেখো তাহলে এখন কোথায় আছে, কোথায় কোথায়, এই এই যে রিজাইন তো আছে, তাহলে এই যে হ্যাড হি নট রিজাইন, দেখছো হ্যাড হি নট রিজাইন, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটাও বুঝতে পেরেছি। চলেন আমরা চলে যাচ্ছি এরপরে 16 নাম্বারের মধ্যে। এই 16 বেটা, দাঁড়া 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 দাঁড়া, এই দেখো তুমি হচ্ছে আগে কন্ডিশনালটা হলো খেয়াল করে নিবা। এই দেখো কি আসছে, ইফ আই হ্যাড নট, এই দেখো হ্যাড ইন্টারভেন্ড, হ্যাঁ যদি মধ্যস্থতা না করতাম, এটা কি হ্যাড, তাহলে কি পাস্ট পার্টিসিপল, তথা কি 3C, তথা থার্ড কন্ডিশনাল, তাই না? থার্ড কন্ডিশনালে কি মেয়ে বসতে পারে, এটা বসতে পারে, হ্যাঁ এই যে মাইট হ্যাভ বিন, তাই না? এই যে দেখছো 3C, দেখছো 16 নাম্বারে কি সি নাম্বার, 16C, তাই না? ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। এরপর আসো, এই দেখো উড হ্যাভ, এই দেখেন উড হ্যাভ ফলো, এটা কি আসছে তাহলে 3C, তাই না? 3C, থার্ড কন্ডিশনাল। এই যে রে মনু একটু দেখা লও, 17 নাম্বার একটু অ্যান্সার কইরা দাও, আমি একটু অন্য কালার কইরা রাখিছিলাম রে মনু, একটু দেখো, একটু দেখো, একটু দেখো, একটু তাকাইয়া দেখো, এইটা কোন কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে একটু বইলা দাও। দেখো তো সিনোনি, ও বরিশাল্লা মনুরা, দেখো তো এটা সিনোনি, দেখো এটা সিনোনি, সিনো সিনো সিনো, মুই কেডা বরিশাল্লা বেড়া।
এই কথা বল, হ্যাঁ? তাহলে ইফ আই কি দিবা, ওয়ার, তাহলে ওয়ারটা কি, এই ওয়ারটা কি ভি2 না, তাহলে কি সেকেন্ড, কিন্তু এখানে থার্ড, সেকেন্ড থার্ড নাম হয়েছে কি মিক্সড কন্ডিশনাল, দেখছেন? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, এই থার্ড কন্ডিশনাল কয় কিসের জন্য? হ্যাঁ, আবার কয়, আবার 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 বলে থার্ড কন্ডিশনাল, এপাশে সেকেন্ড পরে থার্ড, তাহলে কি হয় মিক্সড কন্ডিশনাল, বুঝলে গেছে? পড়তে না পড়তে ভুলে গেছে, বলছি না তোরা যদি ঠেকাইতে চায়, তোরা যদি আটকাইতে চায় তো এখানে প্রশ্ন করবে। দেখছো, খুব রেয়ার একটা কোশ্চেন, বুঝছো? এই বলো 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 বলো, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখছো, এটা মিক্সড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, কিন্তু অনেক অনেক টিচাররা মিক্সড কন্ডিশনাল বুঝেই না এবং তোমাকে মিক্সড কন্ডিশনাল পড়াবেই না। আসো, ইফ আই ওয়ার, এই দেখ, এই যে ভি2, তাহলে এটা কি বড় দরকার আছে কি, এই যে উড, এটা খুঁজে পাইছি, তাই না? আচ্ছা, এ দেখো উড হ্যাভ রিসিভড, এই দেখ উড হ্যাভ রিসিভড, তাহলে কি 3C, তাই তো? 3C, তাহলে কি দিবা, কোড, এই যে হ্যাঁ কুড হ্যাভ রিসিভ, দেখছো এটাই তো চোখ পড়ে গেল। 19-এর তাহলে কত, সি, 19-এর সি, তাই না? 19-এর সি পেয়ে গেলাম। ওকে, হচ্ছে তোদের, হচ্ছে সব যাওয়া শুরু করিস কি, আমি বুঝলাম না। হ্যাঁ, আমি বুঝলাম না যে তোরা এই 19 নাম্বারের এ নাম্বার, হ্যাঁ ওকে, আয়। এই দাঁড়া তো, 19 নাম্বারটা তো কি বুঝলাম, দাঁড়া তো আমি এই যে 19 নাম্বারটা একটু খেয়াল কর। 19 নাম্বার কি, তোরাও তো খালি কি ধুমায় আনসার মেরে যাচ্ছিস নাকি? এই বেটা, এখানে উড হ্যাভ রিসিভড আসছে না? তা উড হ্যাভ রিসিভড যদি আসে তাহলে আমি এটা নিব কিসের জন্য? তাহলে আমরা এগুলা নিব কিসের জন্য? এক পাশে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ পৃথিবী চলে আসছে না? তাহলে বি আর সি তে এমনিই কাটা, নান অফ দ্য অ্যাবভ তো না, তাহলে অ্যান্সার কোনটা? এই যে এই নাম্বার। তবে তোদের মেডিসিন বইতে দেখ এখানে হ্যাভ দেওয়া আছে, মেডিসিন বইতে হ্যাভ দেওয়া আছে, কিন্তু হ্যাভ হবে না, হ্যাড হবে। ওকে, এটা একটু ঠিক করে নি। 19-এর এ নাম্বার অ্যান্সার, তবে এখানে মেডিসিন বইতে দেখ একটু, এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ হবে না, হ্যাড হবে। ঠিক আছে, থার্ড কন্ডিশনাল। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? তোটা ক্লিয়ার? রে মাহফুজা, আসিস? আচ্ছা, এরপর আসো 20 নম্বরে চলে আসি। ইফ আই হ্যাড আ টাইপরাইটার, এই দেখ, হ্যাঁ ইফ আই হ্যাড, দেখছিস আই হ্যাড, হ্যাড দেখি কেন থার্ড কন্ডিশনাল ভাববি? কি ভি2, তাহলে কি 2C সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি দিবি, এ নাই, এ দেখ অ্যান্সার। এবং এখানে দেখ এটা টাইপড, ডি আসছে, ডিটা কাটাতে, সি নাম্বার উত্তর, সি নাম্বার, কিন্তু টাইপড না, টাইপ, একটা ডি আছে, ডিটা কেটে দিস, ডিটা কেটে দিস। ওকে, মেডিসিন বইতে দেখ একটা ডি আছে, ডিটা কেটে দে, ডিটা কেটে দে। ইফ আই ওয়ার, এই যে 2C নাকি, তাহলে 2C হইলে তো এটা না কি, এই তো 2C, 21-এর সি নাকি, 21-এর আনসার কত তাহলে, সি। আচ্ছা 22 আসো, স্টাডিড ওয়েল, এই দেখ স্টাডিড ভি2, তাহলে কি 2C সেকেন্ড কন্ডিশনাল, তাই তো? এই না, এই না, এই না, অ্যান্সার কি তাহলে, উডপাস। এমনি বোঝা যায় যে অ্যান্সার কি হবে, তাই না? ওকে, আয়, এই তো শেষের দিকে চলে আসছে, আমরা যে কটা আছে একটা টান দিচ্ছি, হয়ে যাচ্ছে। এই দেখ এরপরে ইউ উড হ্যাভ, এই দেখ উড হ্যাভ ওন, তাহলে কি 3C, তাই তো? ধরে ফেলছে 3C, তাহলে কি হ্যাড টায়ার্ড। 23-এর এ, স্যার 22 নম্বর বইতে ভুল অ্যান্সার হবে বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো বলছিস। 22 নাম্বার, এই 22 নাম্বার অ্যান্সার বইতে সি দেওয়া আছে, 22 নাম্বার অ্যান্সার বইতে সি দেওয়া আছে, 22 নাম্বার বইতে অ্যান্সার সি দেওয়া আছে, কিন্তু বি হবে, 22 বি হবে। ওকে, আচ্ছা, ইফ ইউর সিস্টার, এ দেখ উড কাম, দেখছিস উড কাম, তথা কি সেকেন্ড 2C, তাই তো? এই দেখে 24 নাম্বার, আমি তাকায় থাকবো দেখি কি অ্যান্সার, কে কে কি অ্যান্সার দিস। 24 নাম্বার, 24 নাম্বার অ্যান্সার দে, 24 নাম্বার।
সকল মনুরায় 24 নাম্বার যদি 4টা অপশন না দেখে আনসার দাগায় 100% এটা ভুল করবে। দেখছি দুমায়া এ কিরা রে, সবাই কি একই রকমের ভুল করিস কা? সবাই একই রকমের ভুল করিস কা রে? এই আহা, মনু, ইফ ইউর সিস্টার, এ দেখ, ইফ ইউর সিস্টার শি উড কাম, তোমার সিস্টার যদি দাওয়াত দিয়ে দেয় তাহলে সে যাবে, বিষয়টা এমন নাকি যদি তোমার সিস্টারকে দাওয়াত দেওয়া হয় তাহলে সে যাবে, তথা এই দেখ, এই টাকা, এই জন্য তো পণ্ডিত, পণ্ডিত 4টা অপশন দেখতে হয়, বুঝতে হয়, দেন দাগাতে হয়। সহজ দেখে খালি ফালায়া ফালায়, এই জন্যই তো তুই চান্স পাইস না। দেখো আরে এত সহজ প্রশ্ন, এটা তুই এলাম বাড়ি হইবা, এটা সারা তুইবেই না রে। খগেন কোনটা দেখাইছিস? হ্যাঁ স্যার কোন কথা কইল, সহজ প্রশ্ন, এটা তো হবেই। কোনটা দেখাইছে মনু? এইটা হাতো হাতো, আমার কাছে হাতো হাতো, এটা কান্ড ধরে একদম। তোরা বিশ্বাস করবি কিনা জানি না, দুষ্টামি করি আর যাই করি, দিস ইজ দ্য রিয়েলিটি। প্রতি বছর 1টা 2টা প্রশ্ন এরকম দিবে, এবং ভালো স্টুডেন্ট একটু সতর্কতার না থাকার কারণে বা বেশি উচ্ছ্বসিত হয়ে যাওয়ার কারণে, সহজ টপিক দেখে নাসাইয়া ফাল দিয়ে উঠে পড়ার কারণে ভুল করে আসে, আর এই ভুলের মাসুল তাকে ফেলের মাধ্যমে দিতে হয়। প্রতি বছর এরকম অসংখ্য রেকর্ড, কারণ তোদের ব্যাচ আমি 11 নম্বর ব্যাচ তোদেরকে পড়াচ্ছি, প্রতি বছর এরকম রেকর্ড দেখি। সুতরাং জোর হাত করে বিনীত অনুরোধ করি, ভাই 4টা অপশন দেখবি, এরপরে যেটা কারেক্ট সেটা অ্যান্সার নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা 24 নাম্বার তাহলে শেষ। তাহলে অ্যান্সার কিন্তু 24-এর ডি, বুঝছো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তবে আমি একটা জিনিস শিওর হইলাম যে না, তোরা 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 দেখে দেখে যে অ্যান্সার করছিস না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে দেখে অ্যান্সার করিস, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এ দেখো হ্যাড বিন, এ দেখো হ্যাড বিন, এ দেখ ভাইয়া হ্যাড বিন, তাহলে কি 3C, তাই না? থার্ড কন্ডিশনাল কোথায় আসছে না? হ্যাঁ, থার্ড কন্ডিশনাল কি? তাহলে এই যে উড হ্যাভ কাম, তাই না? এই দেখ উড হ্যাভ কাম, তাই তো? 25-এর কি বি না? ঠিক আছে তো? এই 25-এর কি উড হ্যাভ কাম, ওকে, 25-এর বি। আমি এখানে অ্যান্সারও মিলাচ্ছি, আমার কাছে সামনে আছে তো, অ্যান্সার মিলাই নিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো, হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল, যদি সে সক্ষম হইতো তাহলে সে আমারে একটু দেখতে আইতো। সে তো সক্ষম না, কারণ তার বাড়িতে ছাড়ে না, আমারে দেখার জন্য আসতে দিতে চায় না, তাই সে আসতে পারে না। কিন্তু যদি সক্ষম হইতো আমার একটু দেখে যাইতো, হরি, আর আমারও কত ভালো লাগতো। এই দেখো আই ট্রাইড, হ্যাঁ, এই দেখ V2 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 V2, তাহলে কি দিবি? এই দেখ V2 V2, হ্যাঁ V2, দেখ এটা তো অ্যাকশনসি কাটা, তাই না? এই দেখ কুড মিস, এই দেখ কুড কি দিছে? মিসড, এবারটা মিসড হয়, তাইলে অ্যান্সার এ, তাই না? অ্যান্সার কি 26-এর কত রে? 26-এর এ নাম্বার হয়েছে। এই বেটা আসতে রে, 26-এর তাহলে এ আমরা ক্লিয়ার। 26 পারিস না বলতে কেমন কথা কইলি? এটা কোনো কথা কইলি? কথা কইলি? এই 26 নাম্বার, আনলেস আই ট্রাইড মাই বেস্ট, যদি আমার সর্বোৎকৃষ্ট চেষ্টা না করতাম, আই ট্রাইড V2 না, তাহলে কোড দিবি। এই তো আল্লাহ ডি নাম্বারে কি কোড ভার্বের পরে কি বেস্ট ফর্ম হয় না, এই জন্য বেস্ট ফর্ম হয়, এই জন্য এখানে মিসড হবে না, মিস হবে, এই নাম্বারটা হবে। এই দেখ, এই যে নুসরাত উড হ্যাভ অ্যাভয়েডেড, ভাইয়া এই যে অ্যাভয়েডেড বানানের মাঝখানে এ আর ভির মাঝখানে দেখ একটা স্পেস দেওয়া আছে, ঠিক করে নে তো। আমি হলো বই বারবার দেখতেছি, কারণ হচ্ছে কোথায় কোথায় ভুল আছে, এই প্রায় 4-5টা ভুল আসছে আর কি, ভুলগুলো ঠিক করে দিলাম তোদেরকে। অ্যাভয়েডেডটা একটু ঠিক করে নে, হ্যাঁ, অ্যাভয়েডেড, এভয়েডেড হয়ে গেছে আর কি, অ্যাভয়েডেড, ঠিক আছে, অ্যাভয়েডেড, ওকে। এবারে 26 বইয়ে ভুল আছে, কে বলছে তোরে 26 বইয়ে অ্যান্সার ভুল আছে? আন্দাজে 26 বইয়ে ঠিক আছে, এ নাম্বারই তো অ্যান্সার, ঠিক আছে, ওকে। আসো তাহলে এখানে উড হ্যাভ অ্যাভয়েডেড, তাহলে কি দিবা? তাহলে V3টা না, এই দেখ, এই যে হ্যাড সেট আউট, তাই না ভাইয়া? ইফ শি হ্যাড সেট আউট, ওকে, অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা 27-এর সি নাম্বার, ঠিক আছে,
ওকে 27-এর কত সি নাম্বার। ওকে ওকে এরপর আসো 28। দেখো দেয়ার ওয়ার, দেখছো এই যে ওয়ার ভাইয়া, দেখছো ওয়ার এটা কি V2 এটা 2C তাই না, 2C 2C আ কনসার্ট টুডে, তাহলে কি দিব উড গো নাকি, এই যে হ্যাঁ উড গো, উড বি তো না, তাহলে এই যে এ নাম্বারটাতে অ্যান্সার পেয়ে যাচ্ছি। 28-এর কি এ না, 28-এ তাহলে কি পাচ্ছি এ। ওকে 29 আর 30 হইলেই আমাদের আজকের মতো খতম। ওকে দেখো এই যে উড গো, এই দেখ উড গো তোটা কি V2, he would go mad, সে পাগল হয়ে যাবে if he কি heard that, যদি খালি ওইটা শোনে হেডটা লইয়া গেছে তাইলে কিন্তু হে পাগল হয়ে যাবে রে ভাই। আহ দেখো এই দেখো would have told, দেখছিস এই যে would have তাহলে কি 3C থার্ড কন্ডিশনাল মিলা, had he কি known, এই যে आंसर পেয়ে গেছি শেষ। ওকে তাহলে আমরা সব মিলিয়ে হচ্ছে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ক্লিয়ার হইলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে এখানে হচ্ছে সর্বসাকুল্যে আমরা প্রায় 5 ধরনের কন্ডিশনাল কিন্তু আমরা পেয়েছি, এবং বিশেষ করে তোমাদের বলেছি যে জিরো কন্ডিশনাল আর হচ্ছে মিক্সড কন্ডিশনাল এই দুইটাতে তোমার ঝামেলা লাগাইতে পারে, সো একটু এটা খেয়াল করবা। এবং সব মিলে প্রায় কত 35টা কোশ্চেন আমি এখানে অ্যানালাইসিস করলাম, আর অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এবং কন্ডিশনাল দুইটা টপিক মিলিয়ে হচ্ছে প্রায় 65টা কোশ্চেন কিন্তু আমি আজকে দুইটা টপিক আলোচনা করলাম, প্লাস 65টা কোশ্চেন কিন্তু দেখো অ্যানালাইসিস করিয়ে দিলাম। এখন দেখো খুব সহজেই তোমাদের অ্যানালাইসিস গুলো হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। টপিক মোটামুটি সবগুলো তো বেসিক তোমাদের এখন শেষই, এখন হচ্ছে বারবার কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন অ্যানালাইসিস করে করে টপিকটা ধরার চেষ্টা করো। যে যত বেশি টপিক অ্যানালাইসিস করবা সে তত বেশি প্রো হবা ইনশাআল্লাহ। সুতরাং ভালো করার জন্য কোশ্চেন অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। দেখা হবে নেক্সট ক্লাসে আগামী রবিবার। তবে এর মধ্যে হয়তো পেজ থেকে আগামীকালও ফ্রি ক্লাস আছে, এর পরবর্তীতে ফ্রি ক্লাস অনেক সময় নিয়ে থাকি, খেয়াল করবো। আমরা যখনই যে স্যার পেজ থেকে ফ্রি ক্লাস নিয়ে থাকি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপরে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর উপরে, রিটেনের উপরে, যেমন রিয়াদ ভাই আজকে রিটেনের একটা ক্লাস নিল, সুতরাং তোমরা এগুলা খেয়াল করবা। আমরা যখনই যে পেজ থেকে আমরা লাইভে আসি ফ্রি ক্লাসগুলো নেই, তোমরা নিজেরা প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করবা এবং ফ্রেন্ডদেরকেও জানিয়ে দেবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।